কৌরব এবং পাণ্ডবপক্ষীয় ক্ষত্রিয়গণ সরসজ্জায় শয়ান ভীষ্মের রক্ষার ব্যবস্থা করে তাঁকে সসম্মানে প্রদক্ষিণ করলেন। তারপর তাঁরা পুনরায় যুদ্ধের জন্য উদ্যোগী হলেন। ভীষ্মের অভাবে কৌরবগণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। মহাযশ কর্ণ এবং তার অমাত্য বন্ধুগণ 10 দিন যুদ্ধ করেননি। যিনি অতিরথের দ্বিগুণ সেই কর্ণকে ভীষ্ম সকল ক্ষত্রিয়ের সমক্ষে অর্ধরথ বলে গণনা করেছিলেন। সেজন্য ক্রুদ্ধ হয়ে কর্ণ ভীষ্মকে বলেছিলেন ভীষ্ম জীবিত থাকতে তিনি পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধ করবেন না, এবং ভীষ্ম যদি পাণ্ডবগণকে বধ করতে পারেন তবে তিনি দুর্যোধনের অনুমতি নিয়ে বনবাসে চলে যাবেন। আর যদি পাণ্ডবগণের হস্তে ভীষ্মের স্বর্গলাভ হয় তবে ভীষ্ম যাদের রথী মনে করেন তাদের সকলকেই তিনি বধ করবেন। সকলকে আশ্বাস দিয়ে কর্ণ বললেন, মহাত্মা ভীষ্ম কৌরবগণকে যেমন রক্ষা করতেন তিনিও সেই রূপেই কৌরবগণকে রক্ষা করবেন। কর্ণ রথারোহণে ভীষ্মের কাছে এলেন এবং ভীষ্মের কাছে কৃতাঞ্জলি পুটে যুদ্ধের জন্য অনুমতি চাইলেন। ভীষ্ম কর্ণকে আশীর্বাদ করে কৌরব সৈন্যগণকে রক্ষা করার অনুমতি দিলেন। ভীষ্মের চরণে প্রণাম করে কর্ণ রণস্থলের অভিমুখে যাত্রা করলেন। এদিকে দুর্যোধন কর্ণকে বললেন, বয়স, বিক্রম, শাস্ত্রজ্ঞান এবং যোদ্ধার উপযুক্ত সমস্ত গুণের জন্য ভীষ্ম তাঁর সেনাপতি হয়েছিলেন। তিনি 10 দিন শত্রু বিনাশ করে এবং কৌরব পক্ষকে রক্ষা করে স্বর্গযাত্রায় প্রস্তুত হয়েছিলেন। ভীষ্মের অবর্তমানে কাকে তার স্থান দেওয়া যেতে পারে এই ব্যাপারে দুর্যোধন কর্ণের মত জানতে চাইলেন। কর্ণ বললেন, দ্রোণ সকল যোদ্ধার শিক্ষক, স্থবির, মাননীয় এবং শ্রেষ্ঠ অস্ত্রধর। ইনি ভিন্ন আর কেউ সেনাপতি হতে পারেন না। এমন যোদ্ধা নেই যিনি যুদ্ধে দ্রোণের অনুবর্তী হবেন না। দুর্যোধন তখন দ্রোণকে সেনাপতি হওয়ার জন্য অনুরোধ করলেন। দ্রোণ বললেন, কৌরবদের বিজয় কামনায় তিনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবেন এবং বিপক্ষের সকল সৈন্য বিনষ্ট করবেন, কিন্তু তিনি ধৃষ্টদ্যুম্নকে বধ করতে পারবেন না, কারণ ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করার জন্য সৃষ্ট হয়েছে। দুর্যোধন দ্রোণাচার্যকে যথাবিধি সেনাপতিত্বে অভিষিক্ত করলেন। দ্রোণ দুর্যোধনকে আশীর্বাদ করে বললেন, কুরুশ্রেষ্ঠ গাঙ্গেয় ভীষ্মের পর সেনাপতিত্বের পদ পেয়ে তিনি সম্মানিত হয়েছেন। দুর্যোধনকে তিনি অভীষ্ট বর চাইতে বললেন। দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন, যুধিষ্ঠিরকে জীবিত অবস্থায় তার কাছে ধরে আনতে, কারণ সত্য প্রতিজ্ঞ যুধিষ্ঠিরকে ধরে এনে তাকে পুনর্বার দ্রুত ক্রীড়ায় পরাস্ত করলে তার অনুগত ভ্রাতারাও পুনরায় বনে যাবে। এই প্রকার জয়ই দীর্ঘকাল স্থায়ী হবে। দুর্যোধনের কুটিল অভিপ্রায় জেনে বুদ্ধিমান দ্রোণ চিন্তা করে এই বাকছলযুক্ত বর দিলেন। যুদ্ধকালে অর্জুন যদি যুধিষ্ঠিরকে রক্ষা না করেন তাহলে কেবলমাত্র যুধিষ্ঠিরকে বশ করা সম্ভব, কারণ অর্জুন সুরাসুরেরও অজেয়। তাই অর্জুনের কাছ থেকে যুধিষ্ঠিরকে হরণ করা অসম্ভব। দ্রোণ দুর্যোধনকে বললেন, অর্জুন বিনা যুধিষ্ঠির যদি মুহূর্তকালও যুদ্ধক্ষেত্রে তাঁর সম্মুখে থাকেন তবে তিনি নিশ্চয় যুধিষ্ঠিরকে হরণ করবেন। দ্রোণের এই কথা শুনে দুর্যোধন মনে করলেন যুধিষ্ঠির ধরাই পড়েছেন। তাঁরা জানতেন যে দ্রোণ পাণ্ডবদের পক্ষপাতী। তার প্রতিজ্ঞা দৃঢ় করার জন্য দুর্যোধন দ্রোণের বরদানের সংবাদ সৈন্যগণের মধ্যে ঘোষণা করলেন। যুদ্ধক্ষেত্র থেকে দ্রোণ যুধিষ্ঠিরকে হরণ করবেন এই সংবাদ যুধিষ্ঠির বিশ্বস্ত চরের মাধ্যমে জানতে পারলেন। যুধিষ্ঠির অর্জুনকে বললেন, অর্জুন যেন তাঁর কাছে থেকেই যুদ্ধ করেন, যাতে দুর্যোধনের অভীষ্ট সিদ্ধ না হয়। পাণ্ডব ও কৌরবগণের শিবিরে
শঙ্খ, ভেরি, মৃদঙ্গ প্রভৃতি রণবাদ্য বেজে উঠল। দুই পক্ষের সৈন্যদল ধীরে ধীরে অগ্রসর হয়ে পরস্পরের সম্মুখে এলো। অনন্তর দ্রোণ ও ধৃষ্টদ্যুম্নের মধ্যে তুমুল সংগ্রাম আরম্ভ হল। স্বর্ণময় উজ্জ্বল রথে আরূঢ় হয়ে দ্রোণ তার সৈন্যদলের অগ্রভাগে বিচরণ করতে লাগলেন। তার স্বরক্ষেপণে পাণ্ডব বাহিনী ত্রস্ত হল। পাণ্ডব পক্ষের যোদ্ধারা সকল দিক থেকে দ্রোণের প্রতি ধাবিত হলেন। সহদেব ও শকুনি, দ্রোণাচার্য ও দ্রুপদ, ভীমসেন ও বিবিংসতি, নকুল ও তার মাতুল শল্য, ধৃষ্টকেতু ও কৃপ, সাত্যকী ও কৃতবর্মা, ধৃষ্টদ্যুম্ন ও সুশর্মা, বিরাট ও কর্ণ, শিখণ্ডী ও ভূরিশ্রবা, ঘটোৎকচ ও অলম্বুস, অভিমন্যু ও বৃহৎবল, এদের মধ্যে ঘোর যুদ্ধ হতে লাগল। অভিমন্যু বৃহৎবলকে রথ থেকে নিপাতিত করলেন। তারপর খড়গ ও চর্ম নিয়ে পিতার মহাশত্রু জয়দ্রথের প্রতি ধাবিত হলেন। জয়দ্রথ পরাস্ত হলে শল্য অভিমন্যুকে আক্রমণ করলেন। শল্যের সারথি নিহত হল। শল্য গদা হস্তে রথ থেকে নামলেন। অভিমন্যুও প্রকাণ্ড গদা নিয়ে শল্যকে আক্রমণ করতে উদ্যত হলেন। সেই সময় ভীমসেন এসে অভিমন্যুকে নিরস্ত করলেন এবং স্বয়ং শল্যের সাথে গদা যুদ্ধ করতে লাগলেন। দুই গদার সংঘর্ষে অগ্নির উদ্ভব হল। বহুক্ষণ যুদ্ধের পর দুজনেই আহত হয়ে ভূপতিত হলেন। তখন কৃতবর্মা তাকে নিজের রথে তুলে নিয়ে রণভূমি থেকে চলে গেলেন। ভীম নিমেষ মধ্যে গদা হস্তে উঠে দাঁড়ালেন। কুরু সৈন্য পরাজিত হচ্ছে দেখে কর্ণপুত্র বৃষসেন রণস্থলে এসে নকুলপুত্র শতানিকের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। দ্রৌপদীর অপর পুত্রগণ ভ্রাতা শতানিককে রক্ষা করতে এলেন। এই সুযোগে দ্রোণ যুধিষ্ঠিরকে হরণ করার জন্য যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন। তা দেখতে পেয়ে অর্জুন দ্রুত বেগে দ্রোণ সৈন্যের প্রতি ধাবিত হয়ে ষড়জালে সর্বদিক আচ্ছন্ন করলেন। তখন দ্রোণ, দুর্যোধন প্রভৃতি যুদ্ধ থেকে বিরত হলেন। শত্রুপক্ষ যুদ্ধে বিরত হয়েছে দেখে অর্জুনও পাণ্ডব সৈন্যগণকে নিরস্ত করলেন। তারপর দুই পক্ষের যোদ্ধারা নিজ নিজ শিবিরে ফিরে এলেন। দ্রোণ দুঃখিত ও লজ্জিত হয়ে দুর্যোধনকে বললেন, অর্জুনের উপস্থিতিতে যুধিষ্ঠিরকে হরণ করা অসম্ভব। তাই কেউ যদি অর্জুনকে যুদ্ধে আহ্বান করে অন্যত্র নিয়ে যান, তাহলে অর্জুন জয়লাভ না করে কখনোই ফিরবেন না। সেই অবকাশে পাণ্ডব সৈন্য ভেদ করে যুধিষ্ঠিরকে হরণ করা সম্ভব। দ্বাদশ দিনের যুদ্ধের প্রারম্ভে অযুত রথারোহী যোদ্ধার সহিত ত্রিগর্তরাজ সুশর্মা ও তাঁর 5 ভ্রাতা, 3 অযুত রথের সহিত মালব ও তুণ্ডিকের গণ, অযুত রথের সহিত মাবেল্লক, ললিথ্য ও মদ্রকগণ এবং নানা জনপদ হতে আগত অযুত রথী শপথ গ্রহণে উদ্যোগী হলেন। তারা পৃথক পৃথক অগ্নিতে হোম করে কুশ নির্মিত কৌপিন ও বিচিত্র কবচ পরিধান করলেন এবং ঘৃতাক্ত দেহে মৌর্বী মেখলা ধারণ করে ব্রাহ্মণগণকে সুবর্ণ ধেনু ও বস্ত্র দান করলেন। তারপর তারা একত্রে অর্জুনকে বধ করার প্রতিজ্ঞা করলেন। তারপর যুদ্ধ শুরু হলো। সকল রাজারা কুরুক্ষেত্রের দক্ষিণ দিকে গিয়ে অর্জুনকে আহ্বান করতে লাগলেন। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, কেউ তাকে যুদ্ধে আহ্বান করলে তিনি বিমুখ হন না, এই তাঁর ব্রত। তাই তিনি যুধিষ্ঠিরের কাছে আজ্ঞা চাইলেন রাজাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। যুধিষ্ঠির বললেন, দ্রোণ তাকে অর্জুন বিহীন পেলে হরণ করবেন। তার অভিপ্রায় যাতে সিদ্ধ না হয় তিনি অর্জুনকে সেই চেষ্টা করতে বললেন। অর্জুন বললেন, পাঞ্চালবীর সত্যজিৎ তাকে রক্ষা করবেন। সত্যজিৎ জীবিত থাকতে অর্জুনের ইচ্ছা পূর্ণ হবে না। যদি সত্যজিৎ নিহত হন তবে সকলের সঙ্গে মিলিত হয়ে রণস্থল থেকে চলে যাবার পরামর্শ দিলেন।
যুধিষ্ঠির সস্নেহে অর্জুনকে আলিঙ্গন ও আশীর্বাদ করে যুদ্ধে যাবার অনুমতি দিলেন। অর্জুন মহারবে দেবদত্ত শঙ্খ বাজালেন। তারপর দুই পক্ষ থেকে প্রবল শরবর্ষণ হতে লাগল। অর্জুনের শরাঘাতে নিপীড়িত হয়ে ত্রিগর্ত সেনা ভগ্ন হল। তখন সংসপ্তকগণ এবং নারায়ণী সেনা মৃত্যুপণ করে পুনর্বার যুদ্ধে প্রবৃত্ত হল। কিছুক্ষণ বাণ বর্ষণের পর অর্জুন বিশ্বকর্মা প্রদত্ত তাষ্ট্র অস্ত্র নিক্ষেপ করলেন। তখন সহস্র সহস্র বিভিন্ন প্রতিমূর্তি আবির্ভূত হল। অর্জুন ললিত্য, মালব, মাবেল্লক ও ত্রিগর্ত যোদ্ধাদের নিপীড়িত করতে লাগলেন। বিপক্ষের ষড়জালে আচ্ছন্ন হয়ে অর্জুনের রথ অদৃশ্য হল। তিনি নিহত হয়েছেন মনে করে শত্রু সৈন্যগণ সহর্ষে কোলাহল করে উঠল। অর্জুন তখন বায়ব্যাস্ত্র মোচন করলেন। প্রবল বায়ুপ্রবাহে সংসপ্তকগণ এবং তাদের হস্তি, রথী, অশ্ব প্রভৃতি শুষ্ক পত্রের ন্যায় বিক্ষিপ্ত হল। অর্জুন ক্ষিপ্র হস্তে তীক্ষ্ণ স্বরের আঘাতে সহস্র সহস্র শত্রু সৈন্য বধ করলেন। সংসপ্তকগণ বিনষ্ট হয়ে ইন্দ্রলোকে যেতে লাগল। অর্জুন যখন যুদ্ধ করছিলেন তখন দ্রোণ গরুর ব্যূহ রচনা করে সসৈন্যে যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন। এই ব্যূহের মুখে স্বয়ং দ্রোণ, মস্তকে দুর্যোধন এবং তার ভ্রাতারা, নেত্রদয়ে কৃতবর্মা ও কৃপাচার্য, গ্রীবায় কলিঙ্গ, সিংহল, প্রাচ্য প্রভৃতি দেশের যোদ্ধারা, দক্ষিণ পার্শ্বে ভূরিশ্রবা, শল্য প্রভৃতি, বাম পার্শ্বে অবন্তী দেশীয় বিন্দ ও অনুবিন্দ, কম্বোজরাজ সুদক্ষিণ ও অশ্বত্থামা, পৃষ্ঠদেশে কলিঙ্গ, মাগধ, পৌন্ড্র, গান্ধার প্রভৃতি সৈন্যগণ, পশ্চাৎভাগে পুত্র জ্ঞাতীয় ব্রাহ্মণ সহ কর্ণ এবং বক্ষস্থলে জয়দ্রথ, ভীমরথ, নিষদরাজ প্রভৃতি রইলেন। রাজা ভগদত্ত এক সুসজ্জিত হস্তির পৃষ্ঠে মাল্য ও শ্বেত ছত্রে শোভিত হয়ে ব্যূহ মধ্যে অবস্থান করলেন। অপরদিকে যুধিষ্ঠির অর্ধচন্দ্রব্যূহ রচনা করলেন এবং ধৃষ্টদ্যুম্নকে বললেন তিনি যাতে দ্রোণের হাতে ধরা না পড়েন সেভাবে যুদ্ধ করতে। ধৃষ্টদ্যুম্ন বললেন তিনি জীবিত থাকতে দ্রোণ তাকে হরণ করতে পারবেন না। ধৃষ্টদ্যুম্নকে সম্মুখে দেখে দ্রোণ বিশেষ হৃষ্ট হলেন না। তিনি প্রবল শরবর্ষণে যুধিষ্ঠিরের সৈন্য বিনষ্ট বিচ্ছিন্ন করতে লাগলেন। ক্ষণকাল পরেই উভয় পক্ষ বিশৃঙ্খল হয়ে উন্মত্তের ন্যায় যুদ্ধে রত হল। যুধিষ্ঠিরকে রক্ষা করার জন্য সত্যজিৎ দ্রোণের সহিত যুদ্ধ করতে লাগলেন, কিন্তু পরিশেষে নিহত হলেন। যুধিষ্ঠির ত্রস্ত হয়ে দ্রুত বেগে সেই স্থান পরিত্যাগ করলেন। পাণ্ডবপক্ষীয় যোদ্ধারা দ্রোণকে আক্রমণ করলেন। প্রবল যুদ্ধের পর সাত্যকী, চেতিকান, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী প্রভৃতি দ্রোণের নিকট পরাস্ত হলেন। বিজয়ী কৌরবগণ পলায়মান পাণ্ডব সৈন্য বধ করতে লাগলেন। যে হস্তিতে চড়ে ইন্দ্র দৈত্য দানব জয় করেছিলেন সেই হস্তির বংশধরের পৃষ্ঠে চড়ে ভগদত্ত ভীমের প্রতি ধাবিত হলেন। পাঞ্চাল সৈন্য সহ যুধিষ্ঠির তাকে বাধা দিতে গেলেন। ভগদত্তের সঙ্গে যুদ্ধে দশার্ণরাজ নিহত হলেন। পাঞ্চাল সৈন্য ভয় পালাতে লাগল। হস্তির গর্জন শুনে অর্জুন বুঝতে পারলেন যে সেটি ভগদত্তের বাহনের শব্দ। তখন তিনি কৃষ্ণকে বললেন এই হস্তি অস্ত্রের আঘাত এবং অগ্নির স্পর্শ সহ্য করতে পারে, তাই সে সমস্ত সৈন্য বধ করবে। অর্জুন কৃষ্ণকে বললেন সত্বর ভগদত্তের কাছে রথ নিয়ে যেতে। অর্জুন অন্যত্র যাত্রা করছেন দেখে 14,000 সংসপ্তক মহারথ এবং 10,000 ত্রিগর্ত যোদ্ধা 4,000 নারায়ণ সৈন্য সহ তাঁর অনুসরণ করলেন। দুর্যোধন এবং কর্ণের উদ্ভাবিত এই কৌশলে অর্জুন সংশয়াপন্ন হলেন এবং ভাবতে লাগলেন সংসপ্তকগণের সঙ্গে যুদ্ধ করবেন নাকি যুধিষ্ঠিরকে রক্ষা করতে যাবেন। তিনি সংসপ্তকগণকে বধ করাই উচিত মনে করলেন এবং ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তাদের প্রায় নিঃশেষ করলেন। তারপর তিনি কৃষ্ণকে বললেন ভগদত্তের কাছে রথ নিয়ে যেতে। তারপর গজারোহী ভগদত্তের সঙ্গে রথারোহী অর্জুনের তুমুল যুদ্ধ আরম্ভ হল। কৃষ্ণার্জুনকে বধ করার জন্য ভগদত্ত তার হস্তিকে চালিত করলেন। কৃষ্ণ সত্বর দক্ষিণ পার্শ্বে রথ সরিয়ে নিলেন।
অর্জুনের শরাঘাতে ভগদত্তের হস্তির বর্ম ছিন্ন হয়ে ভূপতিত হল। ভগদত্ত মন্ত্র পাঠ করে বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুনকে পশ্চাতে রেখে কৃষ্ণ সেই অস্ত্র নিজের বক্ষে গ্রহণ করলেন। ভগদত্ত তখন মন্ত্র পাঠ করে বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুনকে পশ্চাতে রেখে কৃষ্ণ সেই অস্ত্র নিজের বক্ষে গ্রহণ করলেন। তখনই বৈষ্ণবাস্ত্র বৈজয়ন্তী মাল্য হয়ে কৃষ্ণের বক্ষে লগ্ন হল। অর্জুন তখন বিনম্রভাবে এবং দুঃখিত হয়ে কৃষ্ণকে বললেন, তিনি অস্ত্র নিবারণে সমর্থ এবং কৃষ্ণ বলেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না। তা সত্ত্বেও তিনি কেন বৈষ্ণবাস্ত্র তার বক্ষে গ্রহণ করলেন, তার কারণ অর্জুন জানতে চাইলেন। শ্রীকৃষ্ণ বললেন, তিনি 4 মূর্তিতে বিভক্ত হয়ে মানুষের হিত সাধন করেন। তার এক মূর্তি তপস্যা করে, দ্বিতীয় মূর্তি জগতের সাধু ও অসাধু কর্ম দেখে, তৃতীয় মূর্তি মনুষ্য লোকে কর্ম করে এবং চতুর্থ মূর্তি সহস্র বৎসর শয়ন করে নিদ্রিত থাকে। সহস্র বৎসরের অন্তে তার চতুর্থ মূর্তি গাত্রোত্থান করে যোগ্য ব্যক্তিদের বর দেয়। একদা পৃথিবীর প্রার্থনায় তার পুত্র নরককে তিনি বৈষ্ণবাস্ত্র দিয়েছিলেন। প্রাগ জ্যোতিষরাজ ভগদত্ত নরকাসুরের কাছ থেকে এই অস্ত্র পেয়েছিলেন। এই অস্ত্রের দ্বারা সবাইকে বধ করা সম্ভব, তাই তিনি অর্জুনের রক্ষার জন্যই বৈষ্ণবাস্ত্র গ্রহণ করে মাল্যে পরিবর্তিত করেছেন। ভগদত্ত পরমাস্ত্রহীন হয়েছেন, তাই এখন তাকে বধ করা সম্ভব। অর্জুন তখন নারাজ নিক্ষেপ করলেন। তার আঘাতে ভগদত্তের মহাহস্তি আর্তনাদ করে নিহত হল। অর্জুন তখনই অর্ধচন্দ্র বাণে ভগদত্তের হৃদয় বিদীর্ণ করলেন। ভগদত্ত প্রাণহীন হয়ে পড়ে গেলেন। তারপর অর্জুন রণস্থলের দক্ষিণ দিকে গেলেন। শকুনির ভ্রাতা বৃষক ও অচল তাকে বাধা দিতে এলেন। অর্জুন একই স্বরে দুজনকে বধ করলেন। বহু মায়া বিশারদ শকুনি মায়া দ্বারা কৃষ্ণার্জুনকে সম্মোহিত করার চেষ্টা করলেন, কিন্তু অর্জুনের শরবর্ষণে সকল মায়া দূরীভূত হল। শকুনি ভীত হয়ে পালিয়ে গেলেন। দ্রোণের সঙ্গে ধৃষ্টদ্যুম্নের প্রবল যুদ্ধ হতে লাগল। অশ্বত্থামা নীল রাজার মস্তক ছেদ করলেন। দ্রোণ শত শত বাণে চেদি পাঞ্চাল এবং পাণ্ডবগণকে নিপীড়িত করতে লাগলেন। এমন সময় অর্জুন সংসপ্তকগণকে জয় করে দ্রোণের নিকট উপস্থিত হলেন। অর্জুনের অস্ত্রের তেজে কুরু সৈন্য দগ্ধ হতে লাগল। তাদের হাহাকার শুনে কর্ণ আগ্নেয়াস্ত্র প্রয়োগ করলেন। অর্জুন তা শরাঘাতে নিবারিত করে কর্ণের 3 ভ্রাতাকে বধ করলেন। ভীম ও ধৃষ্টদ্যুম্নের খড়গাঘাতে কর্ণপক্ষের 15 জন যোদ্ধা চন্দ্রবর্মা ও নিষদরাজ বৃহৎক্ষেত্র নিহত হলেন। তারপর সূর্য অস্তাচলে গেলেন। উভয় পক্ষ ক্লান্ত ও রুধিরাক্ত হয়ে নিজ নিজ শিবিরে প্রস্থান করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের ত্রয়োদশ দিনে সংসপ্তকগণ পুনরায় অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। অর্জুনও তাঁদের সঙ্গে ঘোর যুদ্ধ করতে লাগলেন। অপরদিকে দ্রোণ চক্রব্যূহ নির্মাণ করে তেজস্বী রাজপুত্রগণকে যথাস্থানে স্থাপিত করলেন। তারা সকলেই যথাস্থানে থেকে যুদ্ধ করতে লাগলেন। যুধিষ্ঠির অভিমন্যুকে বললেন, চক্রব্যূহ ভেদের প্রণালী পাণ্ডব পক্ষে কেবলমাত্র অর্জুন, কৃষ্ণ, প্রদ্যুম্ন এবং অভিমন্যু ছাড়া আর কেউ জানেন না। যুধিষ্ঠির অভিমন্যুকে বললেন, পিতৃপক্ষের জয় কামনায় দ্রোণের চক্রব্যূহ ভেদ করতে। অভিমন্যু বললেন, তার পিতা অর্জুন তাকে কেবলমাত্র ব্যূহ মধ্যে প্রবেশের কৌশলই শিখিয়েছেন, কিন্তু ব্যূহ থেকে বেরিয়ে আসার কৌশল শেখাননি। যুধিষ্ঠির অভিমন্যুকে বললেন, ব্যূহ ভেদ করে দ্বার তৈরি করে দিতে, যাতে তাঁর সঙ্গে অপর পাণ্ডব যোদ্ধারা ব্যূহ মধ্যে প্রবেশ করতে পারেন এবং বিপক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের বধ করে ব্যূহ বিধ্বস্ত করতে পারেন।
অভিমন্যু তাঁর সারথি সুমিত্রকে বললেন বুহের দিকে রথ নিয়ে যেতে। সুমিত্র অভিমন্যুর রথের অশ্বদের দ্রুত বেগে চালনা করলেন। পাণ্ডবগণ পিছনে চললেন। তারপর দুই পক্ষের তুমুল যুদ্ধ আরম্ভ হল। দ্রোণের সমক্ষেই অভিমন্যু ব্যূহ ভেদ করে ভিতরে গেলেন এবং কুরু সৈন্য ধ্বংস করতে লাগলেন। দ্রোণ অশ্বত্থামা, কৃপ, কর্ণ, শল্য প্রভৃতি শরবর্ষণ করে অভিমন্যুকে আচ্ছন্ন করলেন। অভিমন্যু শরাঘাতে শল্য মূর্ছিত হয়ে রথের উপর বসে পড়লেন। কৌরব সৈন্য পালাতে লাগল। শল্যের ভ্রাতা অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে এসে নিহত হলেন। দুঃশাসন অভিমন্যুকে আক্রমণ করলেন। অভিমন্যু দুঃশাসনকে শরাঘাত করলেন। দুঃশাসন মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তার সারথি তাকে সত্বর রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেলেন। তারপর কর্ণের সাথে অভিমন্যুর যুদ্ধ হতে লাগল। অভিমন্যু কর্ণের এক ভ্রাতার শিরচ্ছেদন করলেন। অভিমন্যু শরবর্ষণে বিশাল কৌরব সৈন্য ভগ্ন হল। যোদ্ধারা পালাতে লাগলেন। অবশেষে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়দ্রথ ভিন্ন আর কেউ রইলেন না। জয়দ্রথ শরবর্ষণ করে সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, দ্রুপদ, শিখণ্ডী, যুধিষ্ঠির, ভীম প্রভৃতিকে নিপীড়িত করতে লাগলেন। অভিমন্যু ব্যূহ মধ্যে প্রবেশের যে পথ করেছিলেন জয়দ্রথ তা রুদ্ধ করে দিলেন। পাণ্ডবপক্ষীয় যোদ্ধারা দ্রোণ সৈন্য ভেদ করার চেষ্টা করলেন, কিন্তু জয়দ্রথ তাদের বাধা দিলেন। কুরু সৈন্য মধ্যে বেষ্টিত হয়ে অভিমন্যু একাকী প্রচণ্ড প্রতাপে যুদ্ধ করতে লাগলেন। শল্যপুত্র রুক্মরথ এবং দুর্যোধন পুত্র লক্ষণ অভিমন্যুর হস্তে নিহত হলেন। প্রিয় পুত্রের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে দুর্যোধন স্বপক্ষের বীরগণকে উচ্চ ঈশ্বরে বলতে লাগলেন অভিমন্যুকে বধ করার জন্য। তখন দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, বৃহদ্বল এবং কৃতবর্মা এই 6 রথী অভিমন্যুকে বেষ্টন করলেন। দ্রোণ কর্ণকে বললেন অভিমন্যুর কবচ অভেদ্য, তাই অভিমন্যুকে বধ করতে গেলে তার ধনু ছিন্ন করে অশ্ব সারথি বিনষ্ট করে তারপর পশ্চাৎ থেকে তাকে প্রহার করতে হবে। দ্রোণের উপদেশ অনুসারে কর্ণ পিছন থেকে অভিমন্যুর ধনু ছিন্ন করলেন এবং অশ্ব ও সারথি বধ করলেন। তারপর দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন, শকুনি সবাই মিলে রথচ্যুত বালক অভিমন্যুর উপর শরাঘাত করতে লাগলেন। অভিমন্যু খড়গ ও চর্ম নিয়ে রথ থেকে লাফিয়ে নামলেন। দ্রোণ অভিমন্যুর খড়গের মুষ্টি কেটে ফেললেন। অভিমন্যু চক্র নিয়ে ধাবিত হলেন। বিপক্ষ বীরগণের শরাঘাতে তাও ছিন্ন হল। তখন তিনি গদা নিয়ে যুদ্ধ করতে লাগলেন। এই সময় দুঃশাসনের পুত্র অভিমন্যুর মস্তকে গদাঘাত করলেন। অভিমন্যু প্রাণ শূন্য হয়ে পড়ে গেলেন। তারপর সায়াহ্নকাল উপস্থিত হলে শোকমগ্ন পাণ্ডবগণ এবং রুধিরাক্ত কৌরবগণ যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ শিবিরে প্রস্থান করলেন। অভিমন্যুর শোকে যুধিষ্ঠির বিলাপ করতে লাগলেন। এই সময় মহর্ষি ব্যাসদেব যুধিষ্ঠিরের নিকটে এলেন। তিনি যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিয়ে একটি উপাখ্যান শোনালেন। সত্যযুগে অকম্পন নামে এক রাজা ছিলেন। হরি নামে তার এক অস্ত্র বিশারদ মেধাবী বলবান পুত্র ছিল। সেই রাজপুত্র যুদ্ধে নিহত হলে অকম্পন সর্বদা শোকাবিষ্ট হয়ে থাকতেন। তাকে সান্ত্বনা দেবার জন্য মহর্ষি নারদ একটি আখ্যান বলেছিলেন, যা হলো প্রাণী সৃষ্টির পর ব্রহ্মা ভাবতে লাগলেন এদের সংহার কোন উপায়ে হবে। তখন তার ক্রোধের প্রভাবে আকাশে অগ্নি উৎপন্ন হয়ে চরাচর সর্বজগৎ দগ্ধ করতে লাগল। প্রজাগণের হিত কামনায় মহাদেব ব্রহ্মার শরণ নিলেন এবং ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন যাতে ব্রহ্মা প্রসন্ন হয়ে অগ্নির ক্রোধ থেকে প্রজাবর্গকে রক্ষা করেন। ব্রহ্মা বললেন, দেবী পৃথিবী ভারে আর্ত হয়ে প্রাণী সংহারের নিমিত্ত তাকে অনুরোধ করেছিলেন। কোনো উপায় না পেয়ে তার মনে ক্রোধ জন্মেছিল। মহাদেবের প্রার্থনায় ব্রহ্মা তাঁর ক্রোধজাত অগ্নি স্বদেহে ধারণ করেন।
তখন তার সকল ইন্দ্রিয় দ্বার থেকে এক পিঙ্গল বর্ণা রক্তানয়না স্বর্ণকুণ্ডলধারিণী নারী আবির্ভূত হলেন। ব্রহ্মা তার নাম দিলেন মৃত্যু এবং মৃত্যুকে বললেন তার নিয়োগ অনুসারে সকল প্রাণী সংহার করতে। শরদনে কৃতাঞ্জলি হয়ে মৃত্যু বললেন, যখন তিনি যাকে মারবেন তখন তার আত্মীয়রা বিলাপ করবেন, ফলে মৃত্যুর অধর্ম হবে। কিন্তু ব্রহ্মা তৎসত্ত্বেও মৃত্যুকে বললেন তার আদেশ মতো সকল প্রাণী সংহার করতে। মৃত্যু সম্মত হলেন না। তারপর তিনি ধেনুক ঋষির আশ্রমে গিয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। ব্রহ্মা তুষ্ট হয়ে বর দিতে এলে মৃত্যু বললেন সুস্থ প্রাণীকে তিনি হত্যা করতে চান না। কিন্তু ব্রহ্মা বললেন এই কার্য করলে সনাতন ধর্ম মৃত্যুকে পবিত্র রাখবে, লোকপাল যম তার সহায় হবেন এবং ব্যাধি সকলও তাকে সাহায্য করবে। দেবগণের বরে তিনি নিষ্পাপ হয়ে খ্যাতি লাভ করবেন। মৃত্যু তখন ব্রহ্মার আদেশকে শিরোধার্য করে বললেন, লোভ, ক্রোধ, মোহ, অলজ্জা ও পরুষ আচরণ এই সকল দোষে দেহবিদ্ধ হলেই তিনি সংহার করবেন। ব্রহ্মা বললেন, যেহেতু মৃত্যুর অশ্রুবিন্দু তার হাতে পড়েছিল, সেই অশ্রুবিন্দুই ব্যাধি হয়ে প্রাণীদের বধ করবে, ফলে মৃত্যুর কোনো অধর্ম হবে না। তারপর নারদ অকম্পনকে বললেন, এইভাবে ব্রহ্মার আজ্ঞায় মৃত্যু দেবী অনাসক্তভাবে অন্তকালে প্রাণীদের প্রাণ হরণ করেন। তাই নিষ্ফল মৃত্যু শোক না করাই শ্রেয়। জীব পরলোকে গেলে ইন্দ্রিয় সকল সূক্ষ্ম শরীরে অবস্থান করে। কর্মক্ষয় হলে আবার অন্য শরীরে আশ্রয় করে মর্তে আসে। প্রাণবায়ু দেহ ভেদ করে বহির্গত হলে আর ফিরে আসে না। নারদ রাজা অকম্পনকে বললেন, তার পুত্র স্বর্গ লাভ করে বীর লোকে আনন্দে আছে। মর্তের দুঃখ ত্যাগ করে স্বর্গে পুণ্যবানদের সঙ্গে মিলিত হয়েছে। ত্রয়োদশ দিনের যুদ্ধে অভিমন্যুর মৃত্যু হলে অর্জুন সংসপ্তকগণকে বধ করে নিজ শিবিরে যাত্রা করলেন। নিরানন্দ আলোকহীন শিবিরে উপস্থিত হয়ে অর্জুন দেখলেন মাঙ্গলিক বাদ্য বাজছে না, শঙ্খধ্বনি হচ্ছে না। ভ্রাতারা যেন অচেতন হয়ে রয়েছেন। উদ্বিগ্ন হয়ে অর্জুন অভিমন্যুর কুশল সংবাদ জানতে চেয়ে বললেন, তিনি আজ যুদ্ধকালে শুনেছেন দ্রোণ চক্রব্যূহ রচনা করেছিলেন। অভিমন্যু ছাড়া বাকি যোদ্ধাদের কেউই তা ভেদ করতে পারবে না। অর্জুন আরও বললেন, তিনি অভিমন্যুকে কেবল চক্রব্যূহে প্রবেশের কৌশলে শিখিয়েছিলেন, নির্গমের প্রণালী শেখাননি। অর্জুন বুঝতে পারলেন অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে শত্রু নিপীড়িত হয়ে সম্মুখ যুদ্ধে স্বর্গারোহণ করেছেন। অর্জুন বিলাপ করতে লাগলেন। পুত্র শোকার্ত অর্জুনকে কৃষ্ণ সান্ত্বনা দিয়ে বললেন, সকল ক্ষত্রিয় বীরেরই এই পন্থা। অভিমন্যু পুণ্যার্জিত লোকে গেছেন তাতে কোনো সংশয় নেই। সকল বীরেরই এই আকাঙ্ক্ষা যেন সম্মুখ সমরে তার মৃত্যু হয়। অন্যায় যুদ্ধে কিভাবে অভিমন্যুর মৃত্যু হলো তা অর্জুন তার ভ্রাতাদের কাছে জানতে চাইলেন। যুধিষ্ঠির সকল ঘটনা বর্ণনা করলেন। অর্জুন প্রতিজ্ঞা করলেন, জয়দ্রথ যদি ভয় পেয়ে দুর্যোধনকে ত্যাগ করে না পালায়, তবে চতুর্দশ দিনের যুদ্ধেই তিনি জয়দ্রথকে বধ করবেন। তিনি আরও প্রতিজ্ঞা করলেন, পাপী জয়দ্রথ জীবিত থাকতে যদি পরদিন সূর্যাস্ত হয় তবে তিনি জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবেন। সুরাসুর, ব্রহ্মর্ষি, দেবর্ষি, স্থাবর, জঙ্গম কেউই জয়দ্রথকে রক্ষা করতে পারবে না। সেই রসাতলে, আকাশে, দেবপুরে বা দানবপুরে যেখানেই যাক অর্জুন সরাঘাতে তার শিরচ্ছেদন করবেন। চরমুখে অর্জুনের প্রতিজ্ঞা সংবাদ জেনে জয়দ্রথ উদ্বিগ্ন হয়ে দুর্যোধনাদিকে বললেন তিনি প্রাণ রক্ষার জন্য নিজ ভবনে চলে যেতে চান। রাত্রিকালে জয়দ্রথ দুর্যোধনের সঙ্গে দ্রোণীর কাছে গিয়ে প্রণাম করে বিনীতভাবে জানতে চাইলেন, অস্ত্রশিক্ষায় অর্জুন আর তার মধ্যে প্রভেদ কি? দ্রোণ বললেন,
তিনি দুজনকে সমভাবেই শিক্ষা দিয়েছেন, কিন্তু যোগাভ্যাস ও কষ্টভোগ করে অর্জুন অধিকতর শক্তিমান হয়েছেন। দ্রোণ জয়দ্রথকে আশ্বস্ত করলেন যে তিনি জয়দ্রথকে রক্ষা করবেন। এমন ব্যূহ তিনি রচনা করবেন যা অর্জুন ভেদ করতে পারবে না। দ্রোণের কথা শুনে জয়দ্রথ আশ্বস্ত হলেন এবং ভয় ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। অপরদিকে কৃষ্ণ দুঃখিত হয়ে অর্জুনের গৃহে গিয়ে সুভদ্রা এবং উত্তরাকে সান্ত্বনা দিয়ে বললেন, পিতার ন্যায় পরাক্রান্ত মহারথ অভিমন্যু বীরের অভিলষিত গতি লাভ করেছেন। মহৎকুলে জাত সকল ক্ষত্রিয় বীরেরই এমন মৃত্যুই কাম্য। তপস্যা, ব্রহ্মচর্য, বেদাধ্যয়ন এবং প্রজ্ঞা দ্বারা সাধুজন যেখানে যেতে চান, অভিমন্যু সেখানেই গেছেন। অভিমন্যু ক্ষত্রিয়োচিত উত্তম গতি পেয়েছেন। তিনি যে মহৎ কর্ম করেছেন, সকল সুহৃদ বর্গ যেন সেইরূপ কর্ম করতে পারেন। তারপর কৃষ্ণ পাঞ্চালী, সুভদ্রা ও উত্তরার নিকট বিদায় নিয়ে অর্জুনের জন্য কুশ দিয়ে একটি শয্যা রচনা করলেন এবং তার চতুর্দিকে মাল্য, গন্ধদ্রব্য, লাজ ও অস্ত্রশস্ত্রে সাজিয়ে দিলেন। পরিচারকগণ সেই শয্যার নিকটে মহাদেবের নৈশ পূজার উপকরণ রেখে দিলেন। কৃষ্ণের উপদেশ অনুসারে অর্জুন পূজা করলেন। তারপর কৃষ্ণ নিজের শিবিরে ফিরে গেলেন। সেই রাত্রিতে পাণ্ডব শিবিরে কারো নিদ্রা হল না। সকলেই উদ্বিগ্ন হয়ে অর্জুনের দুরূহ প্রতিজ্ঞার বিষয়ে ভাবতে লাগলেন। মধ্যরাত্রে কৃষ্ণ তার সারথি দারুককে বললেন তিনি পরদিন এমন কার্য করবেন যাতে সূর্যাস্তের পূর্বেই অর্জুন জয়দ্রথকে বধ করতে পারবেন। তিনি দারুককে নির্দেশ দিলেন রাত্রি প্রভাত হলেই তার রথ প্রস্তুত করে তাতে কৃষ্ণের কৌমোদকী গদা, দিব্য শক্তি, চক্র, ধনুর্বাণ, ছত্র প্রভৃতি রাখতে এবং 4 অশ্ব যোজিত করতে। তিনি দারুককে আরও বললেন পাঞ্চজন্যের নির্ঘোষ শোনা মাত্রই তার কাছে রথ নিয়ে আসার জন্য। দারুক কৃষ্ণের আজ্ঞা শিরোধার্য করে বিদায় নিলেন। অপরদিকে অর্জুন শিব মন্ত্র জপ করতে করতে নিদ্রিত হলেন। রাত্রি প্রভাত হলে বৈতালিকদের স্তব এবং গীতবাদ্যের ধ্বনিতে যুধিষ্ঠিরের নিদ্রাভঙ্গ হল। সুশিক্ষিত পরিচারকগণ মন্ত্রপুত চন্দনাদিযুক্ত জলে তাকে স্নান করিয়ে দিলেন। জল শোষণের পর যুধিষ্ঠির একটি শিথিল উষ্ণীষ পরলেন এবং মাল্য ও কোমল বস্ত্র ধারণ করে যথাবিধি হোম করলেন। তারপর মহার্ঘ অলঙ্কারে ভূষিত হয়ে কৃষ্ণ বিরাট, দ্রুপদ, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, ভীম প্রভৃতির সঙ্গে মিলিত হলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 14 দিনে প্রভাতকালে দ্রোণ জয়দ্রথকে বললেন তুমি আমার পশ্চাতে 6 ক্রোশ দূরে সসৈন্যে থাকবে। ভূরিশ্রবা, কর্ণ, অশ্বত্থামা, শল্য, বৃষসেন ও কৃপ তোমাকে রক্ষা করবেন। দ্রোণ চক্র শকট ব্যূহ রচনা করলেন। এই ব্যূহের পশ্চাতে পদ্ম নামক এক গর্ভব্যূহ এবং তার মধ্যে এক সূচি ব্যূহ নির্মিত হল। কৃতবর্মা সূচি ব্যূহের সম্মুখে এবং বিশাল সৈন্যে পরিবেষ্টিত হয়ে জয়দ্রথ এক পার্শ্বে রইলেন। দ্রোণাচার্য চক্র শকট ব্যূহের মুখে রইলেন। পাণ্ডব সৈন্য ব্যূহবদ্ধ হলে অর্জুন কৃষ্ণকে বললেন দুর্যোধন ভ্রাতা দুর্মর্শন যেখানে রয়েছে সেখানে রথ নিয়ে চলো। আমি এই গজ সৈন্য ভেদ করে শত্রু বাহিনীতে প্রবেশ করব। অর্জুনের সঙ্গে যুদ্ধে দুর্মর্শন পরাজিত হচ্ছেন দেখে দুঃশাসন সসৈন্যে অর্জুনকে বেষ্টন করলেন, কিন্তু তাঁর স্বরবর্ষণে নিপীড়িত ও ত্রস্ত হয়ে শকট ব্যূহের মধ্যে দ্রোণের নিকট আশ্রয় নিলেন। অর্জুন দুঃশাসনের সৈন্য ধ্বংস করে দ্রোণের কাছে এলেন এবং কৃষ্ণের অনুমতি নিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন ভগবান, আমাকে আশীর্বাদ করুন। আপনার অনুগ্রহে আমি এই দুর্ভেদ্য বাহিনীতে প্রবেশ করতে ইচ্ছে করি। আপনি আমার পিতৃতুল্য, ধর্মরাজ এবং কৃষ্ণের ন্যায় মাননীয়। অশ্বত্থামার তুল্যই আমি আপনার রক্ষণীয়। আপনি আমার প্রতিজ্ঞা রক্ষা করুন। ঈষৎ হাস্য করে দ্রোণ বললেন অর্জুন, আমাকে জয় না করে তুমি জয়দ্রথকে জয় করতে পারবে না। তখন
দ্রোণের সঙ্গে অর্জুনের তুমুল যুদ্ধ হলো। কিছুকাল পরে কৃষ্ণ বললেন, অর্জুন, বৃথা কালক্ষেপ করো না, এখন দ্রোণকে ছেড়ে দাও। অর্জুন চলে যাচ্ছেন দেখে দ্রোণ সহাস্যে বললেন, পাণ্ডুপুত্র, কোথায় যাচ্ছ? শত্রু জয় না করে তুমি তো যুদ্ধে বিরত হও না। অর্জুন বললেন, আপনি আমার গুরু, শত্রু নন। আপনাকে পরাজিত করতে পারে এমন পুরুষও কেউ নেই। তারপর অর্জুন জয়দ্রথের দিকে সত্বর চললেন। পাঞ্চাল বীর যুধামন্যু এবং উত্তমৌজা তাঁর রক্ষক হয়ে সঙ্গে সঙ্গে গেলেন। কৃতবর্মা এবং কম্বোজ দেশীয় শ্রুতায়ু অর্জুনকে বাধা দিতে লাগলেন। বরুণপুত্র রাজা শ্রুতায়ুধ কৃষ্ণকে গদাঘাত করলেন, কিন্তু সেই গদা ফিরে এসে শ্রুতায়ুধকেই বধ করল। অর্জুনের শরাঘাতে কম্বোজ রাজপুত্র সুদক্ষিণ, শ্রুতায়ু এবং অচ্যুতায়ু নিহত হলেন। তারপর বহু সহস্র যবন, পারদ, শক, দরদ, পুন্ড্র প্রভৃতি সৈন্য অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এলো। এই সকল মণ্ডিত মস্তক, অর্ধমণ্ডিত মস্তক, অপবিত্র, কুটিলানন, মৃচ্ছ সৈন্য অর্জুনের বাণে নিপীড়িত হয়ে পালিয়ে গেল। কৌরব সৈন্য ভগ্ন হচ্ছে দেখে দুর্যোধন দ্রোণকে বললেন, আচার্য, অর্জুন আপনার সৈন্য ভেদ করায় জয়দ্রথের রক্ষকগণ সংশয়াপন্ন হয়েছেন। তাঁদের বিশ্বাস ছিল যে জীবিত অবস্থায় অর্জুন আপনাকে অতিক্রম করতে পারবেন না। আমি জানি আপনি পাণ্ডবদের হিতেই রত আছেন। আমি বুদ্ধিহীন, তাই জয়দ্রথ যখন চলে যেতে চেয়েছিলেন তখন আপনার ভরসায় তাকে বারণ করেছিলাম। আমি আর্ত হয়ে প্রলাপ করছি, ক্রুদ্ধ হবেন না, জয়দ্রথকে রক্ষা করুন। দ্রোণ বললেন, রাজা, তুমি আমার কাছে অশ্বত্থামার সমান। আমি সত্য বলছি, শোনো। কৃষ্ণ সারথি শ্রেষ্ঠ, তার অশ্ব সকল শীঘ্রগামী। অল্প ফাঁক পেলেও তা দিয়ে অর্জুন শীঘ্র যেতে পারেন। তুমি কি দেখতে পাও না আমার বাণ অর্জুনের রথের এক ক্রোশ পিছনে পড়ে? আমার বয়স হয়েছে, শীঘ্র যেতে পারি না। অর্জুন আর তুমি একই বংশে জন্মেছ। তুমি বীর, কৃতি ও দক্ষ। তুমি শত্রুতার সৃষ্টি করেছ। ভয় পেও না, তুমি নিজেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করো। দুর্যোধন বললেন, আচার্য, আপনাকে যে অতিক্রম করেছে সেই অর্জুনের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব? দ্রোণ বললেন, তোমার দেহে আমি কাঞ্চনময় কবচ বেঁধে দিচ্ছি। কৃষ্ণ, অর্জুন বা অন্য কোনো যোদ্ধা এই কবচ ভেদ করতে পারবেন না। বৃত্রবধের পূর্বে মহাদেব এই কবচ ইন্দ্রকে দিয়েছিলেন। ইন্দ্রের কাছ থেকে যথাক্রমে অঙ্গিরা, তৎপুত্র বৃহস্পতি, অগ্নিবেশ্য ঋষি এবং পরিশেষে আমি এই কবচ পেয়েছি। কবচ ধারণ করে দুর্যোধন অর্জুনের অভিমুখে গেলেন। পাণ্ডবগণ 3 ভাগে বিভক্ত হয়ে কৌরব সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। সূর্য যখন অস্তাচলের অভিমুখী হলেন, কৃষ্ণার্জুন তখনও জয়দ্রথের দিকে যাচ্ছিলেন। অবন্তী দেশীয় বিন্দ ও অনুবিন্দ অর্জুনকে বাধা দিতে এসে নিহত হলেন। অর্জুন কৃষ্ণকে বললেন, আমার অশ্ব সকল বাণে আহত, ক্লান্ত হয়েছে। জয়দ্রথ দূরে রয়েছে। তুমি অশ্বদের শুশ্রূষা করো, আমি শত্রু সৈন্য নিবারণ করব। এই বলে অর্জুন রথ থেকে নামলেন এবং অস্ত্রাঘাতে ভূমি ভেদ করে জলাশয় সৃষ্টি করলেন। সহাস্যে কৃষ্ণ অশ্বদের পরিচর্যা করে এবং জল খাইয়ে সুস্থ করলেন। তারপর পুনর্বার বেগে রথ চালালেন। অর্জুন কৌরব সৈন্য আলোড়ন করতে করতে অগ্রসর হলেন এবং কিছু দূর গিয়ে জয়দ্রথকে দেখতে পেলেন। দ্রোণের সৈন্য অতিক্রম করে অর্জুন জয়দ্রথের অভিমুখে যাচ্ছেন দেখে দুর্যোধন সবেগে এসে অর্জুনের রথের সম্মুখে উপস্থিত হলেন। কৃষ্ণ বললেন, ধনঞ্জয়, ভাগ্যক্রমে দুর্যোধন তোমার বাণীর পথে এসে পড়েছেন, এখন ওকে বধ করো। অর্জুন এবং দুর্যোধন পরস্পরের প্রতি শরাঘাত করতে লাগলেন। অর্জুনের বাণ নিষ্ফল হচ্ছে দেখে কৃষ্ণ বললেন, তোমার গান্ডীবের শক্তি এবং বাহুবল ঠিক আছে তো? অর্জুন বললেন, আমার মনে হয় দুর্যোধনের দেহে দ্রোণ অভেদ্য কবচ বেঁধে দিয়েছেন। এর বন্ধন রীতি আমিও ইন্দ্রের কাছ থেকে শিখেছি,
কিন্তু দুর্যোধন স্ত্রীলোকের ন্যায় কবচ বৃথা ধারণ করে আছে। কবচ থাকলেও আমি ওকে পরাজিত করব। অর্জুন শরাঘাতে দুর্যোধনের ধনু ও হস্তাবরণ ছিন্ন করলেন এবং অশ্ব ও সারথি বিনষ্ট করলেন। দুর্যোধনকে মহাবিপদে পতিত দেখে ভূরিশ্রবা, কর্ণ, কৃপ, শল্য প্রভৃতি সসৈন্যে এসে অর্জুনকে বেষ্টন করলেন। পাণ্ডবগণকে ডাকবার জন্য অর্জুন বারবার তাঁর ধনুতে টঙ্কার দিলেন। কৃষ্ণ পাঞ্চজন্য বাজালেন। এই সময় দ্রোণের নিকটস্থ কৌরব যোদ্ধাদের সঙ্গে পাণ্ডবপক্ষীয় যোদ্ধাদের ঘোর যুদ্ধ হচ্ছিল। ঘটোৎকচ অলম্বুস রাক্ষসকে বধ করলেন। পাণ্ডব এবং পাঞ্চালগণ দ্রোণের শরাঘাতে নিপীড়িত হলেন। সহসা পাঞ্চজন্যের ধ্বনি এবং কৌরবগণের সিংহনাদ শুনে যুধিষ্ঠির বললেন, নিশ্চয় অর্জুন বিপদে পড়েছেন। সাত্যকী, তুমি সত্বর গিয়ে অর্জুনকে রক্ষা করো। শত্রু সৈন্য তাকে বেষ্টন করেছে। সাত্যকী বললেন, মহারাজ, আপনার আদেশ পালনে আমি সর্বদা প্রস্তুত, কিন্তু অর্জুন আমার উপরে আপনার রক্ষার ভার দিয়ে গেছেন। আমি চলে গেলে দ্রোণ আপনাকে অনায়াসে বন্দী করবেন। যদি কৃষ্ণনন্দন প্রদ্যুম্ন এখানে থাকতেন তবে তাকে আপনার রক্ষার ভার দিয়ে আমি যেতে পারতাম। অর্জুনের জন্য আপনি ভয় পাবেন না। কর্ণ প্রভৃতি মহারথের বিক্রম অর্জুনের 16 ভাগের 1 ভাগও নয়। যুধিষ্ঠির বললেন, অর্জুনের কাছে তোমার যাওয়াই উচিত বলে আমি মনে করি। ভীমসেন আমাকে রক্ষা করবেন। তাছাড়া ঘটোৎকচ, বিরাট, দ্রুপদ, শিখণ্ডী, নকুল, সহদেব এবং ধৃষ্টদ্যুম্ন এখানে আছেন। যাবার জন্য প্রস্তুত হয়ে সাত্যকী ভীমকে বললেন, রাজা যুধিষ্ঠিরকে রক্ষা করো, এই তোমার প্রধান কর্তব্য। পাপী জয়দ্রথ নিহত হলে আমি ফিরে এসে ধর্মরাজকে আলিঙ্গন করব। সাত্যকী কুরু সৈন্য বিদারণ করে অগ্রসর হলেন। দ্রোণ তাকে নিবারণ করার চেষ্টা করে বললেন, তোমার গুরু অর্জুন কাপুরুষের ন্যায় যুদ্ধে বিরত হয়ে আমাকে প্রদক্ষিণ করে চলে গেছেন। তুমিও যদি সত্বর চলে না যাও তবে আমার কাছে নিস্তার পাবে না। সাত্যকী বললেন, ভগবান, আমি ধর্মরাজের আদেশে আমার গুরু অর্জুনের কাছে যাচ্ছি। আপনার মঙ্গল হোক, আমি আর বিলম্ব করব না। এই বলে সাত্যকী দ্রোণকে প্রদক্ষিণ করে বেগে অগ্রসর হলেন। তাকে বাধা দেওয়ার জন্য দ্রোণ এবং কৌরবপক্ষী অন্যান্য বীরগণ ঘোর যুদ্ধ করতে লাগলেন। সাত্যকীর শরাঘাতে রাজা জলসন্ধ এবং সুদর্শন নিহত হলেন। দ্রোণের সারথি নিপাতিত হল। তাঁর অশ্ব সকল উদ্ভ্রান্ত হয়ে রথ নিয়ে ঘুরতে লাগল। তখন কৌরব বীরগণ সাত্যকীকে ত্যাগ করে দ্রোণকে রক্ষা করলেন। দ্রোণ বিক্ষত দেহে তার বুহদ্বারে ফিরে গেলেন। দুর্যোধনের যবন সৈন্য সাত্যকীর সঙ্গে যুদ্ধ করতে এলো। তাদের লৌহ এবং কাংস নির্মিত বর্ম এবং দেহ ভেদ করে সাত্যকীর বাণ সকল ভূমিতে প্রবেশ করতে লাগল। যবন, কম্বোজ, কিরাত ও বর্বর সৈন্যের মৃতদেহে রণভূমি আচ্ছন্ন হল। পর্বতবাসী পাষাণ যোদ্ধারা সাত্যকীর ওপর শিলা বর্ষণ করতে এলো, কিন্তু শরাঘাতে ছিন্ন বাহু হয়ে ভূমিতে পড়ে গেল। সাত্যকীর পরাক্রমে ভীত হয়ে অন্যান্য যোদ্ধাদের সঙ্গে দুঃশাসন দ্রোণের কাছে চলে গেলেন। দ্রোণ বললেন, দুঃশাসন, তোমাদের রথ সকল দ্রুত বেগে চলে আসছে কেন? জয়দ্রথ জীবিত আছেন তো? রাজপুত্র মহাবীর হয়ে তুমি রণস্থল ত্যাগ করলে কেন? তোমার অভিমান, দর্প আর বীর গর্জন কোথায় গেল? দ্রোণের ভর্ৎসনা শুনে দুঃশাসন আবার সাত্যকীর সঙ্গে যুদ্ধ করতে গেলেন, কিন্তু পরাজিত হয়ে প্রস্থান করলেন। অপরাহ্নকালে পক্ককে শ্যামবর্ণ দ্রোণ আবার যুদ্ধে অবতীর্ণ হলেন। তিনি 85 বৎসরের বৃদ্ধ হলেও 16 বৎসরের যুবকের ন্যায় বিচরণ করতে লাগলেন। তাঁর শরাঘাতে বৃহৎ ক্ষত্র শিশুপাল পুত্র ধৃষ্টকেতু এবং ধৃষ্টদ্যুম্নের পুত্র ক্ষত্রধর্মা নিহত হলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 14 দিনে যুদ্ধ চলাকালীন কৃষ্ণার্জুনকে দেখতে না পেয়ে এবং গান্ডীবের শব্দ শুনতে না পেয়ে যুধিষ্ঠির উদ্বিগ্ন হলেন। তিনি ভীমকে বললেন, তোমার কনিষ্ঠ ভ্রাতার কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। কৃষ্ণ পাঞ্চজন্য বাজাচ্ছেন। তুমি সত্বর অর্জুন আর সাত্যকীর কাছে যাও। ভীম বললেন, কৃষ্ণার্জুনের কোনো ভয় নেই, তথাপি আপনার আজ্ঞা শিরোধার্য করে আমি যাচ্ছি। যুধিষ্ঠিরকে রক্ষা করার ভার ধৃষ্টদ্যুম্নকে দিয়ে
ভীম অর্জুনের অভিমুখে যাত্রা করলেন। পাঞ্চাল ও সোমক সৈন্যগণ তাঁর সঙ্গে গেল। ভীমের ললাটে লৌহ বাণ দিয়ে আঘাত করে দ্রোণ সহাস্যে বললেন, কুন্তিপুত্র, আজ আমি তোমার শত্রু, আমাকে পরাস্ত না করে তুমি এই বাহিনী ভেদ করতে পারবে না। ভীম বললেন, আপনার অনুমতি না পেয়েও অর্জুন এই বাহিনী ভেদ করে গেছেন। আমি আপনার শত্রু ভীমসেন, অর্জুনের মতো দয়ালু নই, আপনাকে সম্মানও করি না। এই বলে ভীম গদাঘাতে দ্রোণের অশ্ব, সারথি এবং রথ বিনষ্ট করলেন। দ্রোণ অন্য রথে উঠে বুহদ্বারে চলে গেলেন। ভীমের সঙ্গে যুদ্ধে দুর্যোধনের ভ্রাতা বিন্দ, অনুবিন্দ, সুবর্মা ও সুদর্শন নিহত হলেন। কৌরবগণকে পরাস্ত করে ভীম সত্বর অগ্রসর হলেন এবং কিছু দূর গিয়ে অর্জুনকে দেখতে পেয়ে সিংহনাদ করলেন। কৃষ্ণার্জুনও সিংহনাদ করে উত্তর দিলেন। এই গর্জন শুনে যুধিষ্ঠির আনন্দিত হলেন। দুর্যোধন দ্রোণের কাছে এসে বললেন, আচার্য, অর্জুন, সাত্যকী ও ভীম আপনাকে অতিক্রম করে জয়দ্রথের অভিমুখে গেছেন। দ্রোণ বললেন, পাণ্ডব পক্ষের 3 মহারথ আমাদের অতিক্রম করে গেছেন। আমাদের সেনা সম্মুখে ও পশ্চাতে আক্রান্ত হয়েছে। এখন জয়দ্রথকে রক্ষা করাই প্রধান কর্তব্য। বৎস, শকুনির বুদ্ধিতে যে দ্রুত ক্রীড়া হয়েছিল তাতে জয় পরাজয় কিছুই হয়নি। এই রণস্থলেই জয় পরাজয় নির্ধারিত হবে। তোমরা জীবনের মায়া ত্যাগ করে জয়দ্রথকে রক্ষা করো। দ্রোণের উপদেশে দুর্যোধন তার অনুচরদের নিয়ে সত্বর প্রস্থান করলেন। কৃষ্ণার্জুনের অভিমুখে ভীমকে যেতে দেখে কর্ণ তাকে যুদ্ধে আহ্বান করে বললেন, ভীম, তোমার শত্রুরা যা স্বপ্নেও ভাবেনি তুমি সেই কাজ করছো, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছ। ভীম ফিরে এসে কর্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। কর্ণ মৃদুভাবে এবং ভীম পূর্বের শত্রুতা স্মরণ করে ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনের আদেশে তাঁর 9 ভ্রাতা দুর্জয়, দুর্মুখ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, সরাসন, চিত্রায়ু ও চিত্রবর্মা কর্ণকে সাহায্য করতে এলেন, কিন্তু ভীম সকলকেই বধ করলেন। তারপর দুর্যোধনের আরও 7 ভ্রাতা শত্রুঞ্জয়, শত্রুসহ, চিত্র, চিত্রায়ুধ, দৃঢ়, চিত্রসেন ও বিকর্ণ যুদ্ধ করতে এলেন এবং তাঁরাও নিহত হলেন। এইরূপে ভীম 31 জন ধার্তরাষ্ট্রকে নিপাতিত করলেন। কর্ণের শরাঘাতে ভীমের ধনু ছিন্ন ও রথের অশ্ব সকল নিহত হল। ভীম রথ থেকে নেমে খড়গ ও চর্ম নিয়ে যুদ্ধ করতে লাগলেন। কর্ণ ভীমের চর্ম ছেদন করলেন। ক্রুদ্ধ ভীম তার খড়গ নিক্ষেপ করে কর্ণের ধনু ছেদন করলেন। কর্ণ অন্য ধনু নিলেন। নিরস্ত্র ভীম হস্তির মৃতদেহ এবং ভগ্ন রথের স্তূপের মধ্যে আশ্রয় নিলেন এবং হস্তির দেহ নিক্ষেপ করে যুদ্ধ করতে লাগলেন। কর্ণের শরাঘাতে ভীম মূর্ছিত প্রায় হলেন। কুন্তির বাক্য স্মরণ করে কর্ণ ভীমকে বধ করলেন না, কেবল ধনুর অগ্রভাগ দিয়ে স্পর্শ করে বারবার সহাস্যে বললেন, মূঢ়, তুমি অস্ত্রবিদ্যা জানো না, আর যুদ্ধ করো না। যেখানে বহুবিধ খাদ্যপানীয় থাকে সেখানেই তোমার স্থান, তুমি রণভূমির অযোগ্য। বৎস বৃকোদর, তুমি বনে গিয়ে মুনি হয়ে ফলমূল খাওগে, কিংবা গৃহে গিয়ে পাচক বা ভৃত্যদের তাড়না করো। আমার মতো লোকের সঙ্গে যুদ্ধ করলে তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। তুমি কৃষ্ণার্জুনের কাছে যাও কিংবা গৃহে যাও। বালক, তোমার যুদ্ধের প্রয়োজন কি? ভীম বললেন, কেন মিথ্যা গর্ব করছো? আমি তোমাকে বহুবার পরাজিত করেছি, ইন্দ্রেরও জয় পরাজয় হয়েছিল। নিজ কুলজাত কর্ণ, তুমি আমার সঙ্গে মল্লযুদ্ধ করো, আমি তোমাকে কীচকের ন্যায় বিনষ্ট করব। এই সময় অর্জুন কর্ণের প্রতি শরবর্ষণ করতে লাগলেন। ভীমকে ত্যাগ করে কর্ণ দুর্যোধনাদির কাছে গেলেন। ভীমও সাত্যকীর রথে উঠে অর্জুনের অভিমুখে চললেন। ভূরিশ্রবা সাত্যকীকে বাধা দিতে এলেন এবং কিছুকাল ঘোর যুদ্ধের পর সাত্যকীকে ভূপাতিত করে তাকে পদাঘাত করলেন এবং মুণ্ডচ্ছেদের উদ্দেশ্যে তাঁর কেশগুচ্ছ ধরলেন। তখন কৃষ্ণের উপদেশে অর্জুন তীক্ষ্ণ স্বরে ভূরিশ্রবার দক্ষিণ হস্ত কেটে ফেললেন। ভূরিশ্রবা বললেন, কৌন্তেয়,
তুমি অতি নৃশংস কর্ম করলে। আমি অন্যের সঙ্গে যুদ্ধে রত ছিলাম, সেই সময় আমার বাহু ছেদন করলে। এরূপ অস্ত্র প্রয়োগ কে তোমাকে শিখিয়েছেন? তুমি কৃষ্ণের উপদেশে সাত্তকীকে বাঁচাবার জন্য এরূপ করেছ। এই বলে মহাযশা ভূরিশ্রবা বাঁ হাতে ভূমিতে স্বর বিছিয়ে প্রয়োপবেশনে বসলেন এবং ব্রহ্মলোকে যাবার ইচ্ছায় যোগস্থ হয়ে মহোপনিষদ ধ্যান করতে লাগলেন। অর্জুন তাকে বললেন, তুমি নিরস্ত্র সাত্তকীকে বধ করতে গিয়েছিলে, নিরস্ত্র বালক অভিমন্যুকে তোমরা হত্যা করেছ। কোন ধার্মিক লোক এমন কর্মের প্রশংসা করেন? ভূরিশ্রবা ভূমিতে মস্তক স্পর্শ করলেন এবং ছিন্ন দক্ষিণ হস্ত বাম হস্তে ধরে অর্জুনের দিকে নিক্ষেপ করলেন। অর্জুন তাকে বললেন, আমার ভ্রাতাদের উপর যেমন প্রীতি, তোমার উপরেও সেইরূপ প্রীতি আছে। তুমি উশিনর পুত্র শিবি রাজার ন্যায় পুণ্য লোকে যাও। কৃষ্ণ বললেন, ভূরিশ্রবা, তুমি দেবগণের বাঞ্ছিত আমার লোকে যাও, গরুরে আরোহণ করে বিচরণ করো। এই সময় সাত্তকী চৈতন্য লাভ করে ভূমি থেকে উঠলেন এবং খড়গ নিয়ে ভূরিশ্রবার শিরচ্ছেদ করতে উদ্যত হলেন। সমস্ত সৈন্য নিন্দা করতে লাগলো। কৃষ্ণ, অর্জুন, ভীম, কৃপ, অশ্বত্থামা, কর্ণ, জয়দ্রথ প্রভৃতি উচ্চৈস্বরে বারণ করতে লাগলেন। তথাপি সাত্তকী যোগমগ্ন ভূরিশ্রবার মস্তক ছেদন করলেন। সাত্তকী বললেন, সুভদ্রার বালক পুত্র যখন নিহত হয় তখন তোমাদের ধর্ম কোথায় ছিল? আমার এই প্রতিজ্ঞা আছে, যে আমাকে যুদ্ধে নিষ্পিষ্ট করে পদাঘাত করবে, সে মুনির ন্যায় ব্রতপরায়ণ হলেও তাকে আমি বধ করব। আমি ভূরিশ্রবাকে বধ করে উচিত কার্য করেছি। অর্জুন এর বাহু কেটে আমাকে বঞ্চিত করেছেন। অর্জুন কৃষ্ণকে বললেন, সূর্যাস্তের আর বিলম্ব নেই, জয়দ্রথের কাছে রথ নিয়ে চলো, আমি যেন প্রতিজ্ঞা রক্ষা করতে পারি। অর্জুনকে আসতে দেখে দুর্যোধন, কর্ণ, বৃষসেন, শল্য, অশ্বত্থামা, কৃপ এবং স্বয়ং জয়দ্রথ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। দুর্যোধন কর্ণকে বললেন, দিনের অল্পই অবশিষ্ট আছে, জয়দ্রথকে যদি সূর্যাস্ত পর্যন্ত রক্ষা করা যায় তবে অর্জুনের প্রতিজ্ঞা মিথ্যা হবে, সে অগ্নি প্রবেশ করবে। অর্জুন মরলে তার ভ্রাতারাও মরবে, তারপর আমরা নিষ্কণ্টক হয়ে পৃথিবী ভোগ করব। কর্ণ, তোমরা সকলে আমার সঙ্গে মিলিত হয়ে বিশেষ যত্ন সহকারে যুদ্ধ করো। কর্ণ বললেন, ভীম আমার দেহ ক্ষতবিক্ষত করেছে, যুদ্ধে থাকা কর্তব্য, সেজন্যই আমি এখানে আছি, কিন্তু আমার অঙ্গ সকল অচল হয়ে আছে, তথাপি আমি যথাশক্তি দিয়ে যুদ্ধ করব। মহারাজ, তোমার জন্য আমি পুরুষকার আশ্রয় করে অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু জয় দৈবের অধীন। তীক্ষ্ণ স্বরাঘাতে অর্জুন বিপক্ষের সৈন্য, হস্তীয় অশ্ব সংহার করতে লাগলেন এবং ভীমসেন ও সাত্তকী কর্তৃক রক্ষিত হয়ে ক্রমশ জয়দ্রথের নিকটস্থ হলেন। দুর্যোধন, কর্ণ, কৃপ প্রভৃতি অর্জুনকে বেষ্টন করলেন, কিন্তু অর্জুনের প্রচণ্ড বাণ বর্ষণে তারা আকুল হয়ে সরে গেলেন। অর্জুনের স্বরাঘাতে জয়দ্রথের সারথীর মুণ্ড এবং রথের বরাহধ্বজ ভূপাতিত হল। সূর্য দ্রুত গতিতে অস্তাচলে যাচ্ছেন দেখে কৃষ্ণ বললেন, ভীত জয়দ্রথকে 6 জন মহারথ রক্ষা করছেন, এদের জয় না করে কিংবা ছলনা ভিন্ন তুমি জয়দ্রথকে বধ করতে পারবে না। আমি যোগ বলে সূর্যকে আবৃত করব। তখন সূর্যাস্ত হয়ে গেছে ভেবে জয়দ্রথ আর আত্মগোপন করবেন না, সেই অবকাশে তুমি তাকে প্রহার করো। যোগীশ্বর হরি যোগযুক্ত হয়ে সূর্যকে তমসাচ্ছন্ন করলেন। সূর্যাস্ত হয়েছে, এখন অর্জুন অগ্নি প্রবেশ করবেন, এই ভেবে কৌরব যোদ্ধারা হৃষ্ট হলেন। জয়দ্রথ ঊর্ধ্বমুখ হয়ে সূর্য দেখতে পেলেন না। কৃষ্ণ বললেন, অর্জুন, জয়দ্রথ ভয়মুক্ত হয়ে সূর্য দেখছেন, দুরাত্মাকে বধ করবার এই সময়। কৃপ, কর্ণ, শল্য, দুর্যোধন প্রভৃতিকে স্বরাঘাতে বিতাড়িত করে অর্জুন জয়দ্রথের প্রতি ধাবিত হলেন। ধূলি ও অন্ধকারে চতুর্দিক আচ্ছন্ন হওয়ায় যোদ্ধারা কেউ কাউকে দেখতে পেলেন না। অশ্বারোহী, গজারোহী ও পদাতি সৈন্য অর্জুনের বাণে বিদারিত হয়ে পালাতে লাগল। কৃষ্ণ পুনর্বার বললেন, অর্জুন, জয়দ্রথের শিরচ্ছেদ করো, সূর্য অস্তে যাচ্ছেন, যা করতে হবে শোনো। বিখ্যাত রাজা বুদ্ধক্ষত্র জয়দ্রথের পিতা,
পুত্রের জন্মকালে তিনি দৈববাণী শুনেছিলেন যে রণস্থলে কোনো শত্রু এর শিরচ্ছেদন করবে। পুত্রবৎসল বৃদ্ধক্ষত্র এই অভিশাপ দিলেন, যে আমার পুত্রের মস্তক ভূমিতে ফেলবে তার মস্তক শতধা বিদীর্ণ হবে। তারপর যথাকালে জয়দ্রথকে রাজপথ দিয়ে বৃদ্ধক্ষত্র বনগমন করেছিলেন। এখন তিনি সমন্ত পঞ্চকের বাইরে দুষ্কর তপস্যা করছেন। অর্জুন, তুমি অদ্ভুত শক্তিসম্পন্ন কোনো দিব্য অস্ত্র দিয়ে জয়দ্রথের মুন্ড কেটে বৃদ্ধক্ষত্রের ক্রোড়ে ফেলো। যদি ভূমিতে ফেলো তবে তোমার মস্তক বিদীর্ণ হবে। তখন অর্জুন এক মন্ত্রসিদ্ধ বজ্রতুল্য বাণ নিক্ষেপ করলেন। সেই বাণ সেন পাখির ন্যায় দ্রুত বেগে গিয়ে জয়দ্রথের মুন্ড ছেদন করে আকাশে উঠল। অর্জুনের আরও কতকগুলি বাণ সেই মুন্ড ঊর্ধ্বে বহন করে নিয়ে চলল। অর্জুন পুনর্বার 6 মহারথের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। এই সময় ধৃতরাষ্ট্রের বৈবাহিক রাজা বৃদ্ধক্ষত্র সন্ধ্যা বন্দনা করছিলেন। সহসা কৃষ্ণ কেশ ও কুণ্ডলে শোভিত জয়দ্রথের মস্তক তাঁর ক্রোড়ে পতিত হল। বৃদ্ধক্ষত্র ত্রস্ত হয়ে দাঁড়িয়ে উঠলেন। তখন তার পুত্রের মস্তক ভূমিতে পড়ল। তার নিজের মস্তকও তখন শতধা বিদীর্ণ হল। তারপর কৃষ্ণ অন্ধকার অপসারিত করলেন। কৌরবগণ বুঝলেন বাসুদেবের মায়া বলে এমন হয়েছে। দুর্যোধন এবং তার ভ্রাতারা অশ্রুমোচন করতে লাগলেন। কৃষ্ণ, অর্জুন, ভীম, সাত্যকী প্রভৃতি শঙ্খধ্বনি করলেন। সেই নিনাদ শুনে যুধিষ্ঠির বুঝলেন যে জয়দ্রথ নিহত হয়েছেন। দুর্যোধন বিষণ্ণ মনে দ্রোণকে বললেন, আচার্য, আমাদের কিরূপ ধ্বংস হচ্ছে দেখুন। পিতামহ ভীষ্ম, মহাবীর জলসন্ধ, কম্বোজরাজ সুদক্ষিণ, রাক্ষসরাজ অলম্বুস, মহাবল ভূরিশ্রবা, সিন্ধুরাজ জয়দ্রথ এবং আমার অসংখ্য সৈন্য নিহত হয়েছে। আমি লোভী, পাপী, ধর্মনাশক, তাই আমার জয়াভিলাষী যোদ্ধারা জমালয়ে গেছেন। পাণ্ডব আর পাঞ্চালদের যুদ্ধে বধ করে আমি শান্তি লাভ করব, কিংবা নিজে নিহত হয়ে বীরলোকে যাব। আমি সহায়হীন। সকলে পাণ্ডবদের হিতকামনা যেমন করেন তেমন আমার করেন না। ভীষ্ম নিজেই নিজের মৃত্যুর উপায় বলে দিলেন। অর্জুন আপনার শিষ্য, তাই আপনিও যুদ্ধে উপেক্ষা করছেন। আমার আর জীবনের প্রয়োজন নেই। পাণ্ডবগণের আচার্য, আপনি আমাকে মরণের অনুমতি দিন। দ্রোণ বললেন, তুমি আমাকে বাক্যবাণী পীড়িত করছো কেন? আমি সর্বদাই বলে থাকি যে সব্যসাচীকে জয় করা অসম্ভব। তোমরা জয়দ্রথকে রক্ষা করার জন্য অর্জুনকে বেষ্টন করেছিলে। তুমি, কর্ণ, কৃপ, শল্য, অশ্বত্থামা জীবিত থাকতে জয়দ্রথ নিহত হলেন কেন? তিনি অর্জুনের হাতে নিস্তার পাননি। আমিও নিজের জীবন রক্ষার উপায় দেখছি না। আমি অত্যন্ত সন্তপ্ত হয়ে আছি। এর উপর তুমি তীক্ষ্ণ বাক্য বলছো কেন? যখন ভূরিশ্রবা আর সিন্ধুরাজ জয়দ্রথ নিহত হয়েছেন তখন আর কে অবশিষ্ট থাকবে? দুর্যোধন, আমি সমস্ত পাণ্ডব সৈন্য ধ্বংস না করে বর্ম খুলব না। তুমি অশ্বত্থামাকে বলো সে জীবিত থাকতে যেন সমগণ রক্ষা না পায়। তোমার বাক্যে পীড়িত হয়ে আমি শত্রুবাহিনীর মধ্যে প্রবেশ করছি। যদি পারো তবে কৌরব সৈন্য রক্ষা করো। আজ রাত্রিতেও যুদ্ধ হবে। এই বলে দ্রোণ পাণ্ডব এবং সৃঞ্জয়গণের প্রতি ধাবিত হলেন। দুর্যোধন কর্ণকে বললেন, দ্রোণ যদি পথ ছেড়ে না দিতেন তবে অর্জুন কি ব্যূহ ভেদ করতে পারত? সে চিরকালই দ্রোণের প্রিয়, তাই যুদ্ধ না করেই দ্রোণ তাকে প্রবেশ করতে দিয়েছিলেন। প্রাণ রক্ষার জন্য জয়দ্রথ গৃহে যেতে চেয়েছিলেন। দ্রোণ তাকে অভয় দিলেন, কিন্তু আমার নির্গুণতা দেখে অর্জুনকে ব্যূহদ্বার ছেড়ে দিলেন। আমরা অনার্য দুরাত্মা, তাই আমাদের সমক্ষেই আমার ভ্রাতারা ভীমের হাতে বিনষ্ট হয়েছেন। কর্ণ বললেন, তুমি আচার্যের নিন্দা করো না। এই ব্রাহ্মণ জীবনের আশা ত্যাগ করে যথাশক্তি যুদ্ধ করবেন। তিনি স্থবির, শীঘ্র গমনে অক্ষম, বাহু চালনাতেও অশক্ত হয়েছেন। অস্ত্র বিশারদ হলেও তিনি পাণ্ডবদের জয় করতে পারবেন না। দুর্যোধন, আমরাও যথাশক্তি যুদ্ধ করছিলাম, তথাপি সিন্ধুরাজ নিহত হয়েছেন। এজন্য মনে করি দৈবই প্রবল। আমরা পাণ্ডবদের সঙ্গে শঠতা করেছি, বিষ দিয়েছি, যতগৃহে অগ্নি দিয়েছি, দূত সভায় পরাজিত করেছি, রাজনীতি অনুসারে বনবাসে পাঠিয়েছি।
কিন্তু দৈবের প্রভাবে সবই নিষ্ফল হয়েছে। তুমিও পাণ্ডবরা মরণ পণ করে সর্বপ্রযত্নে যুদ্ধ করো, দৈব তার নিজ মার্গেই চলবে। সৎ বা অসৎ সকল কার্যের পরিণামে দৈবই প্রবল। মানুষ নিদ্রিত থাকলেও অনন্য কর্মা দৈব জেগে থাকে। সন্ধ্যাকালে ভীরুর ত্রাসজনক এবং বীরের হর্ষবর্ধক নিদারুণ রাত্রিযুদ্ধ আরম্ভ হল। পাণ্ডব, পাঞ্চাল ও সৃঞ্জয়গণ মিলিত হয়ে দ্রোণের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ভূরিশ্রবার পিতা সোমদত্ত সাত্যকীকে বললেন, তুমি ক্ষত্রধর্ম ত্যাগ করে দস্যুর ধর্মে রত হলে কেন? ঋষিবংশে দুজন মহারথ বলে খ্যাত, প্রদ্যুম্ন এবং তুমি। দক্ষিণ বাহুহীন প্রয়োপবেশনে উপবিষ্ট ভূরিশ্রবাকে তুমি কেন হত্যা করলে? আমি শপথ করছি, অর্জুন যদি রক্ষা না করেন তবে এই রাত্রি অতীত না হতেই তোমাকে বধ করব, নতুবা ঘোর নরকে যাব। সাত্যকীর সঙ্গে যুদ্ধে আহত হয়ে সোমদত্ত মূর্ছিত হলেন। তার সারথি তাকে সরিয়ে নিয়ে গেলেন। অশ্বত্থামার সঙ্গে ঘটোৎকচের ভীষণ যুদ্ধ হতে লাগল। ঘটোৎকচ পুত্র অঞ্জন পর্বা অশ্বত্থামা কর্তৃক নিহত হলেন। ঘটোৎকচ বললেন, দ্রোণপুত্র, তুমি আজ আমার হাতে রক্ষা পাবে না। অশ্বত্থামা বললেন, বৎস, আমি তোমার পিতার তুল্য, তোমার উপর আমার অধিক ক্রোধ নেই। ঘটোৎকচ ক্রুদ্ধ হয়ে মায়াযুদ্ধ করতে লাগলেন। তার অনুচর এক অক্ষয়িনী রাক্ষসকে অশ্বত্থামা বিনষ্ট করলেন। সোমদত্ত আবার যুদ্ধ করতে এসে ভীম এবং সাত্যকীর আঘাতে নিহত হলেন। সোমদত্তের পিতা বাল্মীকরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভীমকে আক্রমণ করলেন। গদাঘাতে ভীম তাকে বধ করলেন। দুর্যোধন কর্ণকে বললেন, পাণ্ডবপক্ষীয় মহারথগণ আমার যোদ্ধাদের বেষ্টন করেছেন, তুমি ওদের রক্ষা করো। কর্ণ বললেন, আমি জীবিত থাকতে তুমি বিষাদগ্রস্ত হইও না, সমস্ত পাণ্ডবদের আমি জয় করব। কৃপাচার্য ঈষৎ হাস্য করে বললেন, কেবল কথাতেই যদি কার্যসিদ্ধি হতো তবে তুমি দুর্যোধনের সেনা রক্ষা করতে পারতে। সুতপুত্র, তুমি সর্বত্রই পাণ্ডবদের হাতে পরাজিত হয়েছ, এখন বৃথা গর্জন না করে যুদ্ধ করো। কর্ণ ক্রুদ্ধ হয়ে বললেন, বীরগণ বর্ষার মেঘের ন্যায় গর্জন করেন এবং যথাকালে রোপিত বীজের ন্যায় শীঘ্র ফলও দেন। তারা যদি যুদ্ধের ভার নিয়ে গর্ব প্রকাশ করেন তাতে আমি দোষ দেখি না। ব্রাহ্মণ, পাণ্ডব ও কৃষ্ণ প্রভৃতিকে মারবার সংকল্প করে আমি যদি গর্জন করি তবে আপনার তাতে কি ক্ষতি? আপনি আমার গর্জনের ফল দেখতে পাবেন। আমি শত্রুবধ করে দুর্যোধনকে নিষ্কণ্টক রাজ্য দেব। কৃপ বললেন, তুমি প্রলাপ বকছ। কৃষ্ণ ও অর্জুন যে পক্ষে আছেন সেই পক্ষে নিশ্চয় জয় হবে। কর্ণ সহাস্যে বললেন, ব্রাহ্মণ, আমার কাছে ইন্দ্রদত্ত অমোঘ শক্তি অস্ত্র আছে, তার দ্বারাই আমি অর্জুনকে বধ করব। আপনি বৃদ্ধ, যুদ্ধে অক্ষম, পাণ্ডবদের প্রতি স্নেহবৎসল, সেজন্য মোহবশে আমাকে অবজ্ঞা করেন। যদি পুনর্বার আমাকে অপ্রিয় বাক্য বলেন তবে খড়গ দিয়ে আপনার জিহবা ছেদন করব। আপনি রণস্থলে কৌরব সেনাকে ভয় দেখিয়ে পাণ্ডবদের স্তুতি করতে চান। মাতুল কৃপাচার্যকে কর্ণ ভর্ৎসনা করছেন দেখে অশ্বত্থামা খড়গ উদ্যত করে বেগে উপস্থিত হলেন। তিনি দুর্যোধনের সমক্ষেই কর্ণকে বললেন, নরাধম, তুমি নিজের বীরত্বের দর্পে অন্য কোনো ধনুর্ধরকে গণনা করো না। অর্জুন যখন তোমাকে পরাস্ত করে জয়দ্রথকে বধ করছিলেন তখন তোমার বীরত্ব আর অস্ত্র কোথায় ছিল? আমার মাতুল অর্জুন সম্বন্ধে যথার্থ বলেছেন, তাই তুমি তাকে ভর্ৎসনা করছো। দুর্মতি, আজ আমি তোমার শিরচ্ছেদন করব। এই বলে অশ্বত্থামা কর্ণের প্রতি ধাবিত হলেন। তখন দুর্যোধন এবং কৃপ তাকে নিবারণ করলেন। দুর্যোধন বললেন, অশ্বত্থামা, প্রসন্ন হও, সুতপুত্রকে ক্ষমা করো। কর্ণ, কৃপ, দ্রোণ, শল্য, শকুনি আর তোমার উপর মহৎ কার্যের ভার রয়েছে। কৃপাচার্য বললেন, দুর্মতি সুতপুত্র, আমরা তোমাকে ক্ষমা করলাম, কিন্তু অর্জুন তোমার দর্প চূর্ণ করবেন। তারপর কর্ণ এবং দুর্যোধন পাণ্ডব যোদ্ধাদের সঙ্গে ঘোর যুদ্ধে রত হলেন। অশ্বত্থামা দুর্যোধনকে বললেন, আমি জীবিত থাকতে তোমার যুদ্ধ করা উচিত নয়, তুমি ব্যস্ত হয়েও না, আমি অর্জুনকে নিবারণ করব। দ্বিজশ্রেষ্ঠ দ্রোণাচার্য পুত্রের ন্যায় পাণ্ডবদের রক্ষা করেন, তুমিও তাদের উপেক্ষা করে থাকো।
অশ্বত্থামা, প্রসন্ন হও, আমার শত্রুদের নাশ করো। অশ্বত্থামা বললেন, তোমার কথা সত্য, পাণ্ডবরা আমারও আমার পিতার প্রিয়, আমরাও তাঁদের প্রিয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়। আমরা প্রাণের ভয় ত্যাগ করে যথাশক্তি যুদ্ধ করি। দুর্যোধনকে আশ্বস্ত করে অশ্বত্থামা রণস্থলে গেলেন এবং বিপক্ষের যোদ্ধাদের নিপীড়িত করতে লাগলেন। গাঢ় অন্ধকারে বিমূঢ় হয়ে সৈন্যরা পরস্পরকে বধ করছে দেখে দুর্যোধন তাঁর পদাতিদের বললেন, তোমরা অস্ত্র ত্যাগ করে হাতে জ্বলন্ত প্রদীপ নাও। পদাতিরা প্রদীপ ধরল, যুদ্ধভূমির অন্ধকার দূর হল। পাণ্ডবরাও পদাতি সৈন্যের হাতে প্রদীপ দিলেন। প্রত্যেক হস্তির পৃষ্ঠে 7, রথে 10, অশ্বে 2 এবং সেনার পার্শ্বে পশ্চাতেও ধ্বজেও প্রদীপ দেওয়া হলো। এই নিদারুণ রাত্রিযুদ্ধে একবার পাণ্ডব পক্ষের, অন্যবার কৌরব পক্ষেরও জয় হতে লাগলো। অর্জুনের প্রবল শরবর্ষণে কৌরব সৈন্য ভয়ার্ত হয়ে পালাচ্ছে দেখে দুর্যোধন দ্রোণ ও কর্ণকে বললেন, অর্জুন জয়দ্রথকে বধ করেছে, সেজন্য ক্রুদ্ধ হয়ে আপনারাই রাত্রিকালে এই যুদ্ধ আরম্ভ করেছেন। পাণ্ডব সৈন্য আমাদের সৈন্য সংহার করছে, আর আপনারা অক্ষমের ন্যায় তা দেখছেন। হে মাননীয় বীরোদ্দয়, যদি আমাকে ত্যাগ করাই আপনাদের ইচ্ছা ছিল, তবে আমাকে আশ্বাস দেওয়া আপনাদের উচিত হয়নি। আপনাদের অভিপ্রায় জানলে এই সৈন্যক্ষয়কর যুদ্ধ আরম্ভ করতাম না। যদি আমাকে ত্যাগ করতে না চান, তবে যুদ্ধে আপনাদের বিক্রম প্রকাশ করুন। দুর্যোধনের বাক্যরূপ কষাঘাতে দ্রোণ ও কর্ণ পদাহত সর্পের ন্যায় উত্তেজিত হয়ে যুদ্ধ করতে গেলেন। কর্ণের শরবর্ষণে আকুল হয়ে পাণ্ডব সৈন্য পালাচ্ছে দেখে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, কর্ণের শরসন্ধান আর শরত্যাগের মধ্যেও কোনো অবকাশ দেখা যাচ্ছে না, নিশ্চয় আজ ইনি আমাদের সংহার করবেন। ধনঞ্জয়, কর্ণের বধের জন্য যা করা উচিত তা করো। অর্জুন কৃষ্ণকে বললেন, আমাদের রথীরা পালাচ্ছেন আর কর্ণ নির্ভয়ে তাঁদের শরাঘাত করছেন, এ আমি সইতে পারছি না। মধুসূদন, শীঘ্র কর্ণের কাছে রথ নিয়ে চলো, হয় আমি তাকে মারব, না হয় তিনি আমাকে মারবেন। কৃষ্ণ বললেন, তুমি অথবা রাক্ষস ঘটোৎকচ ভিন্ন আর কেউ কর্ণের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। এখন তাঁর সঙ্গে তোমার যুদ্ধ করা আমি উচিত মনে করি না, কারণ তাঁর কাছে ইন্দ্রদত্ত শক্তি অস্ত্র আছে। তোমাকে মারবার জন্য কর্ণই ভয়ঙ্কর অস্ত্র সর্বদা সঙ্গে রাখেন, অতএব ঘটোৎকচই তার সঙ্গে যুদ্ধ করুক। ভীমসেনের এই পুত্রের কাছে দৈব, রাক্ষস ও অসুর সর্বপ্রকার অস্ত্রই রয়েছে। সে কর্ণকে জয় করবে, তাতে আমার সংশয় নেই। কৃষ্ণের আহ্বান শুনে দীপ্ত কুণ্ডলধারী সশস্ত্র মেঘবর্ণ ঘটোৎকচ এসে অভিবাদন করলেন। কৃষ্ণ সহাস্যে বললেন, পুত্র ঘটোৎকচ, এখন একমাত্র তোমারই বিক্রম প্রকাশের সময় উপস্থিত হয়েছে। তোমার আত্মীয়গণ বিপদ সাগরে নিমগ্ন হয়েছেন, তুমি তাদের রক্ষা করো। কর্ণ পাণ্ডব সৈন্য নিপীড়িত করছেন, ক্ষত্রিয় বীরগণকে হনন করছেন। এই নিশীথকালে পাঞ্চালরা সিংহের ভয় মৃগের ন্যায় পালিয়ে যাচ্ছে। তোমার নানাবিধ অস্ত্র ও রাক্ষসী মায়া আছে, আর রাক্ষসগণ রাত্রিতেই অধিক বলবান হয়। অর্জুন বললেন, ঘটোৎকচ, আমি মনে করি সর্বসৈন্য মধ্যে তুমি, সাত্যকী আর ভীমসেন এই 3 জনই শ্রেষ্ঠ। তুমি এই রাত্রিতে কর্ণের সঙ্গে দ্বৈরথ যুদ্ধ করো। সাত্যকী তোমার পৃষ্ঠরক্ষক হবেন। ঘটোৎকচ বললেন, নরশ্রেষ্ঠ, আমি একাকী কর্ণ, দ্রোণ এবং অন্য ক্ষত্রিয় বীরগণকে জয় করতে পারি। আমি এমন যুদ্ধ করব যে লোকে চিরকাল তার কথা বলবে। কোনো বীরকে আমি ছাড়ব না, ভয়ে কৃতাঞ্জলি হলেও নয়। রাক্ষস ধর্ম অনুসারে সকলকেই বধ করব। এই বলে ঘটোৎকচ কর্ণের দিকে ধাবিত হলেন। ঘটোৎকচের দেহ বিশাল, চক্ষু লোহিত, মুখ আকর্ণ বিস্তৃত, দন্ত করাল, অঙ্গ নীল বর্ণ, মস্তক বৃহৎ, তার উপরে বিকট কেশচূড়া। তার দেহে কাংস নির্মিত উজ্জ্বল বর্ম, মস্তকে শুভ্র কিরীট, কর্ণে অরুণ বর্ণ কুণ্ডল। তাঁর বৃহৎ রথ ভল্লুক চর্মে আচ্ছাদিত এবং শত অশ্বে বাহিত। সেই রথের আকাশচুম্বী ধ্বজের উপর ভীষণ মাংসাশী গৃধ্র বসে আছে। কর্ণ এবং ঘটোৎকচ সরক্ষেপণ করতে করতে পরস্পরের দিকে ধাবিত হলেন। কিছুক্ষণ পরে ঘটোৎকচ মায়াযুদ্ধ আরম্ভ করলেন।
ঘোর দর্শন রাক্ষস সৈন্য আবির্ভূত হয়ে যুদ্ধ করতে লাগলেন। কৌরব যোদ্ধারা ভীত হয়ে পশ্চাৎপদ হলেন। কেবল কর্ণ অবিচলিত থেকে বাণ বর্ষণ করতে লাগলেন। শরবিদ্ধ হয়ে ঘটোৎকচের দেহ সজারুর ন্যায় কণ্টকিত হল, একবার দৃশ্য হয়ে আবার অদৃশ্য হয়ে, কখনো আকাশে উঠে কখনো ভূমি বিদীর্ণ করে ঘটোৎকচ যুদ্ধ করতে লাগলেন। সহসা তিনি নিজেকে বহু রূপে বিভক্ত করলেন। সিংহ, ব্যাঘ্র, সর্প, তীক্ষ্ণ চঞ্চু পক্ষী, রাক্ষস, পিশাচ, কুক্কুর, বৃক প্রভৃতি আবির্ভূত হয়ে কর্ণকে ভক্ষণ করতে গেল। শরাঘাতে কর্ণ তাদের একে একে বধ করলেন। অলায়ুধ নামে এক রাক্ষস দুর্যোধনের কাছে এসে বললে, মহারাজ, হিড়িম্ব, বক ও কিরমির আমার বন্ধু ছিলেন। ভীম তাদের বধ করেছে, কন্যা হিড়িম্বাকে ধর্ষণ করেছে। আমি আজ কৃষ্ণ ও পাণ্ডবগণকে সসৈন্যে হত্যা করে ভক্ষণ করব। দুর্যোধনের অনুমতি পেয়ে অলায়ুধ ভীমের সঙ্গে যুদ্ধ করতে গেল। ঘটোৎকচ তার মুন্ড কেটে দুর্যোধনের দিকে নিক্ষেপ করলেন। তার মায়াসৃষ্ট রাক্ষসগণ অগণিত সৈন্য বধ করতে লাগল। কুরুবীরগণ রণে ভঙ্গ দিয়ে বললেন, কৌরবগণ পালাও, ইন্দ্রাদি দেবতারা পাণ্ডবদের জন্য আমাদের বধ করছেন। চক্রযুক্ত এই শতগ্নি নিক্ষেপ করে ঘটোৎকচ কর্ণের 4 অশ্ব বধ করলেন। কৌরবগণ সকলে কর্ণকে বললেন, তুমি শীঘ্র শক্তি অস্ত্রে এই রাক্ষসকে বধ করো, নতুবা আমরা সসৈন্যে বিনষ্ট হব। কর্ণ দেখলেন ঘটোৎকচ সৈন্য সংহার করছেন, কৌরবগণ ত্রস্ত হয়ে আর্তনাদ করছেন। তখন তিনি ইন্দ্রদত্ত বৈজয়ন্তী শক্তি নিলেন। অর্জুনকে বধ করবার জন্য কর্ণ বহু বৎসর এই অস্ত্র সযত্নে রেখেছিলেন। এখন তিনি কৃতান্তের জিহ্বার ন্যায় লেলিহান, উল্কার ন্যায় দীপ্যমান, মৃত্যুর ভগিনীর ন্যায় ভীষণ সেই শক্তি ঘটোৎকচের প্রতি নিক্ষেপ করলেন। ঘটোৎকচ ভীত হয়ে নিজের দেহ বিন্ধ্য পর্বতের ন্যায় বৃহৎ করে বেগে পিছনে সরে গেলেন। কর্ণের হস্ত নিক্ষিপ্ত শক্তি ঘটোৎকচের সমস্ত মায়া ভস্ম করে এবং তার বক্ষ বিদীর্ণ করে আকাশে নক্ষত্রগণের সঙ্গে চলে গেল। মরণকালে ঘটোৎকচ আর এক আশ্চর্য কার্য করলেন। তিনি পর্বত ও মেঘের ন্যায় বিশাল দেহ ধারণ করে আকাশ থেকে পতিত হলেন। তার প্রাণহীন দেহের ভারে কৌরব বাহিনীর এক অংশ নিষ্পেষিত হল। কৌরবগণ হৃষ্ট হয়ে সিংহনাদ ও বাদ্যধ্বনি করতে লাগলেন। কর্ণ বৃত্রহন্তা ইন্দ্রের ন্যায় পূজিত হলেন। ঘটোৎকচের মৃত্যুতে পাণ্ডবগণ শোকে অশ্রুমোচন করতে লাগলেন, কিন্তু কৃষ্ণ হৃষ্ট হয়ে সিংহনাদ করে অর্জুনকে আলিঙ্গন করলেন। তিনি অশ্বের রশ্মি সংযত করে রথের উপর নৃত্য করতে লাগলেন এবং বারবার তাল ঠুকে গর্জন করলেন। অর্জুন অপ্রীত হয়ে বললেন, মধুসূদন, আমরা শোকগ্রস্ত হয়েছি, তুমি অসময় হর্ষ প্রকাশ করছো, তোমার এই অধীরতার কারণ কি? কৃষ্ণ বললেন, আজ কর্ণ ঘটোৎকচের উপর শক্তি নিক্ষেপ করেছেন, তার ফলে তিনি নিজেই যুদ্ধে নিহত হবেন। ভাগ্যক্রমে কর্ণের অক্ষয় কবচ আর কুণ্ডল দূর হয়েছে। ভাগ্যক্রমে ইন্দ্রদত্ত অমোঘ শক্তিও ঘটোৎকচকে মেরে অপসৃত হয়েছে। অর্জুন, তোমার হিতের জন্যই আমি জরাসন্ধ, শিশুপাল আর একলব্যকে একে একে নিহত করেছি। হিড়িম্ব, কিরমির, বক, অলায়ুধ এবং উগ্রকর্মা ঘটোৎকচকেও নিপাতিত করিয়েছি। অর্জুন বললেন, আমার হিতের জন্য কেন? কৃষ্ণ উত্তর দিলেন, জরাসন্ধ, শিশুপাল আর একলব্য না মরলে এখন ভয়ের কারণ হতেন। দুর্যোধন নিশ্চয় তাদের বরণ করতেন এবং তাঁরাও এই যুদ্ধে কুরুপক্ষে যেতেন। নরশ্রেষ্ঠ, তোমার সহায়তায় দেবোদ্দেশীদের বিনাশ এবং জগতের হিত সাধনের জন্য আমি জন্মেছি। হিড়িম্ব, বক আর কিরমিরকে ভীমসেন মেরেছেন। ঘটোৎকচ অলায়ুধকে মেরেছে। কর্ণ ঘটোৎকচের উপর শক্তি নিক্ষেপ করেছেন। কর্ণ যদি ঘটোৎকচকে বধ না করতেন তবে আমি ঘটোৎকচকে বধ করতাম, কিন্তু তোমাদের প্রীতির জন্য তা করিনি। এই রাক্ষস ব্রাহ্মণদেশী, যজ্ঞদেশী, ধর্মনাশক পাপাত্মা, সেজন্যই কৌশলে তাকে নিপাতিত করিয়েছি। ইন্দ্রের শক্তিও ব্যয়িত করিয়েছি। আমি কর্ণকে বিমোহিত করেছিলাম, তাই তিনি তোমার জন্য রক্ষিত শক্তি ঘটোৎকচের উপর নিক্ষেপ করেছেন। ঘটোৎকচের মৃত্যুতে যুধিষ্ঠির কাতর হয়েছেন দেখে কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, আপনি শোক করবেন না।
এরূপ বিহবলতা আপনার যোগ্য নয়। আপনি উঠুন, যুদ্ধ করুন, গুরুভার বহন করুন। আপনি শোকাকুল হলে আমাদের জয়লাভ সংশয়ের বিষয় হবে। যুধিষ্ঠির বললেন, মহাবাহু, যে লোক উপকার মনে রাখে না তার ব্রহ্ম হত্যার পাপ হয়। আমাদের বনবাসকালে ঘটোৎকচ বালক হলেও বহু সাহায্য করেছিল। অর্জুনের অনুপস্থিতিকালে সে কাম্যক বনে আমাদের কাছে ছিল। যখন আমরা গন্ধমাদন পর্বতে যাই তখন তার সাহায্যে আমরা অনেক দুর্গম স্থান পার করতে পেরেছিলাম। পরিশ্রান্তা পাঞ্চালীকেও সে পৃষ্ঠে বহন করেছিল। এই যুদ্ধে সে আমার জন্য বহু দুঃসাধ্য কর্ম করেছে। সে আমার ভক্ত ও প্রিয় ছিল, তার জন্য আমি শোকার্ত হয়েছি। জনার্দন, তুমিও আমরা জীবিত থাকতে এবং অর্জুনের সমক্ষে ঘটোৎকচ কেন কর্ণের হাতে নিহত হলো? অর্জুন অল্প কারণে জয়দ্রথকে বধ করেছেন, তাতে আমি বিশেষ প্রীত হইনি। যদি শত্রুবধ করাই ন্যায্য হয় তবে আগে দ্রোণ ও কর্ণকেই বধ করা উচিত। এরাই আমাদের দুঃখের মূল। যেখানে দ্রোণ আর কর্ণকে মারা উচিত সেখানে অর্জুন জয়দ্রথকে মেরেছেন। ভীমসেন এখন দ্রোণের সঙ্গে যুদ্ধ করছেন, আমি নিজেই কর্ণকে বধ করব। যুধিষ্ঠির বেগে কর্ণের দিকে যাচ্ছিলেন। এমন সময় ব্যাসদেব এসে তাকে বললেন, যুধিষ্ঠির, ভাগ্যক্রমে অর্জুন কর্ণের সঙ্গে দ্বৈরথ যুদ্ধ করেননি, তাই তিনি ইন্দ্রদত্ত শক্তির প্রহার থেকে মুক্তি পেয়েছেন। ঘটোৎকচ নিহত হওয়ায় অর্জুন রক্ষা পেয়েছেন। বৎস, ঘটোৎকচের জন্য শোক করো না। তুমি ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করো, আর 5 দিন পরে তুমি পৃথিবীর অধিপতি হবে। তুমি সর্বদা ধর্মের চিন্তা করো, যেখানে ধর্ম সেখানেই জয়। এই বলে ব্যাসদেব অন্তর্হিত হলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 15 দিনে দ্রোণ কৌরব সেনা 2 ভাগে বিভক্ত করলেন এবং 1 ভাগ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। বিরাট ও দ্রুপদ সসৈন্যে দ্রোণকে আক্রমণ করলেন। দ্রোণের শরাঘাতে দ্রুপদের 3 পৌত্র নিহত হলেন। চেদি, ক্রেকয়, সৃঞ্জয় ও মৎস্য সৈন্যগণ পরাভূত হল। কিছুক্ষণ যুদ্ধের পর দ্রোণ ভল্লের আঘাতে দ্রুপদ ও বিরাটকে বধ করলেন। ভীম স্বরক্ষেপণ করতে করতে দ্রোণ সৈন্যের মধ্যে প্রবেশ করলেন। ধৃষ্টদ্যুম্ন তার অনুসরণ করলেন। সাত্যকীকে দেখে দুর্যোধন বললেন, বাল্যকালে আমরা পরস্পরের প্রাণ অপেক্ষা প্রিয় ছিলাম। এখন এই রণস্থলে সে সমস্তই জীর্ণ হয়ে গেছে। যে ধনের লোভে আমরা যুদ্ধ করছি তা নিয়ে আমরা কি করব? সাত্যকী সহাস্যে উত্তর দিলেন, রাজপুত্র, আমরা যেখানে একসঙ্গে খেলতাম এ সেই সভামণ্ডপ নয়, আচার্যের গৃহও নয়। ক্ষত্রিয়দের স্বভাবই এই, তারা গুরুজনকেও বধ করে। যদি আমি তোমার প্রিয় হই তবে শীঘ্র আমাকে বধ করো, যাতে আমি পুণ্য লোকে যেতে পারি। মিত্রদের এই ঘোর বিপদ দেখতে আমি আর ইচ্ছা করি না। এই বলে সাত্যকী দুর্যোধনের প্রতি ধাবিত হলেন এবং সিংহ ও হস্তির ন্যায় দুজনে যুদ্ধ করতে লাগলেন। অপরদিকে দ্রোণের স্বরবৃষ্টিতে পাণ্ডব সেনা নিরন্তর নিহত হচ্ছে দেখে কৃষ্ণ অর্জুনকে বললেন, হাতে ধনুর্বাণ থাকলে দ্রোণ ইন্দ্রাদি দেবগণেরও অজেয়, কিন্তু যদি অস্ত্র ত্যাগ করেন তবে সাধারণ মানুষও ওনাকে বধ করতে পারে। তোমরা এখন ধর্মের দিকে দৃষ্টি না দিয়ে জয়ের উপায় স্থির করো, নতুবা দ্রোণই তোমাদের সকলকে বধ করবেন। আমার মনে হয় অশ্বত্থামার মৃত্যু সংবাদ পেলে উনি আর যুদ্ধ করবেন না। অতএব কেউ ওনাকে বলুক যে অশ্বত্থামা যুদ্ধে হত হয়েছেন। কৃষ্ণের এই প্রস্তাব অর্জুনের রুচিকর হল না, কিন্তু আর সকলেই এতে মত দিলেন। যুধিষ্ঠিরও নিতান্ত অনিচ্ছায় সম্মত হলেন। মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে এক হস্তি ছিল। ভীম তাকে গদাঘাতে বধ করলেন এবং দ্রোণের কাছে গিয়ে লজ্জিতভাবে উচ্চস্বরে বললেন, অশ্বত্থামা হত হয়েছে। ভীমসেনের অপ্রিয় বাক্য শুনে দ্রোণের অঙ্গ অবসন্ন হল, কিন্তু তিনি পুত্রের বীরত্ব জানতেন, সেজন্য ভীমের কথায় অধীর হলেন না।
ধৃষ্টদ্যুম্নের উপর তীক্ষ্ণ বাণ ক্ষেপণ করতে লাগলেন। ধৃষ্টদ্যুম্নের রথ ও সমস্ত অস্ত্র বিনষ্ট হল। তখন ভীম তাকে নিজের রথে তুলে নিয়ে বললেন, তুমি ভিন্ন আর কেউ আচার্যকে বধ করতে পারবে না, তোমার উপরেই এই ভার আছে, অতএব শীঘ্র ওনাকে মারবার চেষ্টা করো। দ্রোণ ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। 20,000 পাঞ্চাল রথী, 500 মৎস্য সৈন্য, 6,000 সৃঞ্জয় সৈন্য, 10,000 হস্তি ও 10,000 অশ্ব নিপাতিত হল। এই সময় বিশ্বামিত্র, ভরদ্বাজ, গৌতম, বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণ অগ্নিদেবকে পূর্ববর্তী করে সূক্ষ্ম দেহে উপস্থিত হলেন। তারা বললেন, দ্রোণ, তুমি অধর্ম যুদ্ধ করছ, তোমার মৃত্যুকাল উপস্থিত হয়েছে। তুমি বেদ বেদাঙ্গবিদ সত্য ধর্মে নিরত ব্রাহ্মণ, এরূপ ক্রূর কর্ম করা তোমার উচিত নয়। যারা ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ এমন লোককে তুমি ব্রহ্মাস্ত্র দিয়ে মারছ, এই পাপ কর্ম আর করো না, শীঘ্র অস্ত্র ত্যাগ করো। যুদ্ধে বিরত হয়ে দ্রোণ বিষণ্ণ মনে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, অশ্বত্থামা হত হয়েছেন কিনা। দ্রোণের দৃঢ় বিশ্বাস ছিল যে ত্রিলোকের ঐশ্বর্যের জন্য যুধিষ্ঠির মিথ্যা বলবেন না। কৃষ্ণ উদ্বিগ্ন হয়ে যুধিষ্ঠিরকে বললেন, দ্রোণ যদি আর অর্ধদিন যুদ্ধ করেন তবে আপনার সমস্ত সৈন্য বিনষ্ট হবে। আমাদের রক্ষার জন্য এখন আপনি সত্য না বলে মিথ্যাই বলুন। জীবন রক্ষার জন্য মিথ্যা বললে পাপ হয় না। ভীম বললেন, মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে এক হস্তি ছিল, সে আমাদের সৈন্য মথিত করছিল, সেজন্য আমি তাকে বধ করেছি। তারপর আমি দ্রোণকে বললাম, ভগবান, অশ্বত্থামা হত হয়েছেন, আপনি যুদ্ধ থেকে বিরত হন। কিন্তু উনি আমার কথা বিশ্বাস করলেন না। মহারাজ, আপনি গোবিন্দের কথা শুনুন, দ্রোণকে বলুন যে অশ্বত্থামা মরেছেন। আপনি বললে দ্রোণ আর যুদ্ধ করবেন না। কৃষ্ণের প্ররোচনায়, ভীমের সমর্থনে এবং দ্রোণ বধের ভবিতব্যতা জেনে যুধিষ্ঠির সম্মত হলেন। তার অসত্য ভাষণের ভয় ছিল, জয়লাভেরও আগ্রহ ছিল। তিনি উচ্চ ঈশ্বরে বললেন, অশ্বত্থামা হত। তারপর অস্ফুট স্বরে বললেন, ইতি কুঞ্জর, এই নামের হস্তি। যুধিষ্ঠিরের রথ পূর্বে ভূমি থেকে 4 আঙুল উপরে থাকত। এখন মিথ্যা বলার পাপে তার বাহন সকল ভূমি স্পর্শ করল। মহর্ষিদের কথা শুনে দ্রোণের ধারণা জন্মেছিল যে তিনি পাণ্ডবদের নিকট অপরাধী হয়েছেন। এখন তিনি পুত্রের মৃত্যু সংবাদে শোকে অভিভূত হলেন এবং ধৃষ্টদ্যুম্নকে দেখে উদ্বিগ্ন হলেন। আর যুদ্ধ করতে পারলেন না। এই সময় ধৃষ্টদ্যুম্ন, যাকে দ্রুপদ প্রজ্বলিত অগ্নি থেকে দ্রোণ বধের নিমিত্ত লাভ করেছিলেন, তিনি একটি সুদৃঢ় দীর্ঘ ধনুতে 80 বিষ তুল্য স্বর সন্ধান করলেন। দ্রোণ সেই স্বর নিবারণের চেষ্টা করলেন, কিন্তু তার উপযুক্ত অস্ত্র তার স্মরণ হল না। দ্রোণের কাছে গিয়ে ভীম ধীরে ধীরে বললেন, যে হীন ব্রাহ্মণগণ সকর্মে তুষ্ট না থেকে অস্ত্র শিক্ষা করেছে, তারা যদি যুদ্ধে প্রবৃত্ত না হতো তবে ক্ষত্রিয় কুল ক্ষয় পেত না। এই সৈন্যরা নিজের বৃত্তি অনুসারে যুদ্ধ করছে, কিন্তু আপনি অব্রাহ্মণের বৃত্তি নিয়ে এক পুত্রের জন্য বহু প্রাণী বধ করছেন। যার জন্য আপনি অস্ত্র ধারণ করে আছেন, যার অপেক্ষায় আপনি জীবিত আছেন, সেই পুত্র আজ রণভূমিতে শুয়ে আছে। ধর্মরাজের বাক্যে আপনি সন্দেহ করতে পারেন না। দ্রোণ সরাসন ত্যাগ করে উচ্চ ঈশ্বরে অশ্বত্থামাকে ডাকলেন। তারপর সমস্ত অস্ত্র রথের মধ্যে রেখে যোগস্থ হয়ে সর্বপ্রাণীকে অভয় দিলেন। এই অবসর পেয়ে ধৃষ্টদ্যুম্ন তাঁর রথ থেকে লাফিয়ে নামলেন এবং খড়গ নিয়ে দ্রোণের প্রতি ধাবিত হলেন। দুই পক্ষের সৈন্যরা হাহাকার করে উঠল। দ্রোণ যোগমগ্ন হয়ে মুখ কিঞ্চিত উন্নত করে নিমীলিত নেত্রে পরম পুরুষ বিষ্ণুকে ধ্যান করতে লাগলেন এবং ব্রহ্মস্বরূপ একাক্ষর ওম মন্ত্র স্মরণ করতে করতে ব্রহ্মলোকে যাত্রা করলেন। মৃত্যুকালে তার দেহ থেকে দিব্যজ্যোতি নির্গত হয়ে উল্কার ন্যায় নিমেষ মধ্যে অন্তর্হিত হল।
দ্রোণের এই ব্রহ্মলোক যাত্রা কেবল 5 জন দেখতে পেলেন: কৃষ্ণ, কৃপ, যুধিষ্ঠির, অর্জুন এবং সঞ্জয়। দ্রোণ রক্তাক্ত দেহে নিরস্ত্র হয়ে রথে বসে আছেন দেখে ধৃষ্টদ্যুম্ন তাঁর প্রতি ধাবিত হলেন। অর্জুন তাকে নিবারণ করতে গেলেন, তথাপি ধৃষ্টদ্যুম্ন প্রাণহীন দ্রোণের কেশ গ্রহণ করে শিরচ্ছেদ করলেন এবং খড়গ ঘূর্ণিত করে সিংহনাদ করতে লাগলেন। তারপর তিনি দ্রোণের মুণ্ড তুলে নিয়ে কৌরব সৈন্যগণের সম্মুখে নিক্ষেপ করলেন। দ্রোণের মৃত্যুর পর কৌরব সৈন্য ভগ্ন হল। কুরুপক্ষের রাজারা দ্রোণের দেহের জন্য রণস্থলে অন্বেষণ করলেন, কিন্তু বহু কবন্ধের মধ্যে তা দেখতে পেলেন না। ধৃষ্টদ্যুম্নকে আলিঙ্গন করে ভীম বললেন, সুতপুত্র কর্ণ আর পাপী দুর্যোধন নিহত হলে তোমাকে আবার আলিঙ্গন করব। এই বলে ভীম হৃষ্ট চিত্তে তাল ঠুকে পৃথিবী কম্পিত করতে লাগলেন। দ্রোণের মৃত্যুর পর কৌরবগণ ভীত হয়ে পালাতে লাগলেন। কর্ণ, শল্য, কৃপ, দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি রণস্থল থেকে চলে এলেন। অশ্বত্থামা তখনও শিখণ্ডী প্রভৃতির সঙ্গে যুদ্ধ করছিলেন। কৌরব সৈন্যের ভগ্ন অবস্থা দেখে অশ্বত্থামা দুর্যোধনের কাছে এসে বললেন, রাজা, তোমার সৈন্য পালাচ্ছে কেন? তোমাকে, কর্ণকে, সবাইকে অপ্রকৃতিস্থ দেখছি কেন? কোন মহারথ নিহত হয়েছেন? দুর্যোধন অশ্বত্থামার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তার চক্ষু অশ্রুপূর্ণ হল। তখন কৃপাচার্য দ্রোণের মৃত্যুর বৃত্তান্ত জানালেন। অশ্বত্থামা বারবার চক্ষু মুছে ক্রোধে নিঃশ্বাস ফেলে বললেন, আমার পিতা অস্ত্র ত্যাগ করার পরে নিজ পাণ্ডবগণ যেভাবে তাকে বধ করেছে এবং যুধিষ্ঠির যে পাপ কার্য করেছে তা আমি শুনলাম। ন্যায়যুদ্ধে নিহত হওয়া দুঃখজনক নয়, কিন্তু সকল সৈন্যের সমক্ষে পিতার কেশাকর্ষণ করা হয়েছে, এতেই আমি মর্মান্তিক কষ্ট পাচ্ছি। নৃশংস দুরাত্মা ধৃষ্টদ্যুম্ন শীঘ্রই এর দারুণ প্রতিফল পাবে। যে মিথ্যাবাদী পাণ্ডব আচার্যকে অস্ত্রত্যাগ করিয়েছে, আজ রণভূমি সেই যুধিষ্ঠিরের রক্তপান করবে। আমি এমন কর্ম করব যাতে পরলোকগত পিতার নিকট ঋণ মুক্ত হতে পারি। আমার কাছে যে অস্ত্র আছে তা পাণ্ডবগণ, কৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী বা সাত্যকী কেউ জানেন না। আমার পিতা নারায়ণের পূজা করে এই অস্ত্র পেয়েছিলেন। অস্ত্র দানকালে নারায়ণ বলেছিলেন, ব্রাহ্মণ এই অস্ত্র সহসা প্রয়োগ করবে না। শত্রু সংহার না করে এই অস্ত্র নিবৃত্ত হয় না। এতে কে নিহত হবে না তা পূর্বে জানা যায় না, কিন্তু রথ ও অস্ত্র ত্যাগ করে শরণাগত হলে তবেই এই মহাস্ত্র থেকে উদ্ধার পাওয়া যায়। দুর্যোধন, আজ আমি সেই নারায়ণাস্ত্র দিয়ে পাণ্ডব, পাঞ্চাল, মৎস্য ও কেকয়গণকে বধ করব। গুরু হত্যাকারী পাপিষ্ঠ ধৃষ্টদ্যুম্ন আজ রক্ষা পাবে না। দ্রোণ পুত্রের এই কথা শুনে কৌরব সৈন্য আশ্বস্ত হয়ে ফিরে এলো। কৌরব শিবিরে শঙ্খ ও রণবাদ্য বাজতে লাগল। অশ্বত্থামা জলস্পর্শ করে নারায়ণাস্ত্র প্রকাশিত করলেন। তখন স্বগর্জনে বায়ু বইতে লাগল। পৃথিবী কম্পিত ও মহাসাগর বিক্ষুব্ধ হল। নদী স্রোত বিপরীতগামী হল। সূর্য মলিন হলেন। কৌরব শিবিরে তুমুল শব্দ শুনে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, দ্রোণাচার্যের নিধনের পর কৌরবরা হতাশ হয়ে রণস্থল থেকে পালিয়েছিল। এখন আবার ওদের ফিরিয়ে আনল কে? ওদের মধ্যে ওই লোমহর্ষকর নিনাদ হচ্ছে কেন? অর্জুন বললেন, অশ্বত্থামা গর্জন করছেন। তিনি ভূমিষ্ঠ হয়েই রেশারব করেছিলেন, সেজন্য তাঁর নাম অশ্বত্থামা। ধৃষ্টদ্যুম্ন আমার গুরুর কেশাকর্ষণ করেছিলেন, অশ্বত্থামা তা ক্ষমা করবেন না। মহারাজ, আপনি ধর্মজ্ঞ হয়েও রাজ্য লাভের জন্য মিথ্যা বলে মহাপাপ করেছেন। বালিবধের জন্য রামের যেমন অকীর্তি হয়েছে, সেইরূপ দ্রোণ বধের জন্য আপনার চিরস্থায়ী অকীর্তি হবে। আপনি অস্ত্রত্যাগী গুরুকে অধর্ম অনুসারে হত্যা করিয়েছেন। এখন যদি পারেন তো সকলে মিলে ধৃষ্টদ্যুম্নকে রক্ষা করুন। যিনি সর্বভূতে প্রীতিমান সেই অতিমানুষ অশ্বত্থামা পিতার কেশাকর্ষণ শুনে আজ আমাদের সংহার করবেন।
আমাদের বয়সের অধিকাংশই অতীত হয়েছে। এখন যে অল্পকাল অবশিষ্ট আছে তা অধর্মাচরণের জন্য বিকারগ্রস্ত হলো। যিনি স্নেহের জন্য এবং ধর্মত পিতার তুল্য ছিলেন, অল্পকাল রাজ্যভোগের লোভে তাকে আমরা হত্যা করিয়েছি। আমরা মহৎ পাপ করেছি। ভীমসেন ক্রুদ্ধ হয়ে বললেন, অর্জুন, তুমি অরণ্যবাসী ব্রতধারী মুনির ন্যায় ধর্ম কথা বলছো। কৌরবগণ অধর্ম অনুসারে ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্য হরণ করেছে, দ্রৌপদীর কেশাকর্ষণ করেছে, আমাদের 13 বৎসর নির্বাসিত করেছে। এখন আমরা সেই সকল দুষ্কর্মের প্রতিশোধ নিচ্ছি। তোমরা 4 ভ্রাতা না হয় যুদ্ধ করো না, আমি একাই গদা হস্তে অশ্বত্থামাকে জয় করব। ধৃষ্টদ্যুম্ন অর্জুনকে বললেন, ব্রাহ্মণদের কার্য যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ। দ্রোণ তার কি করেছেন? তিনি স্বধর্ম ত্যাগ করে ক্ষত্রিয় বৃত্তি নিয়ে অলৌকিক অস্ত্রে আমাদের ধ্বংস করছিলেন। সেই নিজ ব্রাহ্মণকে যদি আমরা কুটিল উপায়ে বধ করে থাকি, তবে কোন অন্যায় করেছি? দ্রোণকে মারবার জন্যেই যজ্ঞাগ্নি থেকে দ্রুপদ পুত্ররূপে আমার উৎপত্তি হয়েছে। সেই নৃশংসকে আমি নিপাতিত করেছি, তার জন্য আমাকে অভিনন্দন না করে তিরস্কার করছো কেন? ভীষ্মকে বধ করলে যদি অধর্ম না হয়, তবে দ্রোণের বধে অধর্ম হবে কেন? অর্জুন, জ্যেষ্ঠ পাণ্ডব মিথ্যাবাদী নন, আমিও অধার্মিক নই। আমরা শিষ্যদ্রোহী পাপীকেই মেরেছি। গুরু হত্যা করে তোমার ঊর্ধ্বতন অধস্তন 7 পুরুষকে তুমি নরকস্থ করেছ। ভীষ্ম নিজেই নিজের মৃত্যুর উপায় বলে দিয়েছিলেন। তুমি যদি আবার এ প্রকার কথা বলো, তবে গদাঘাতে তোমার মস্তক চূর্ণ করব। সাত্যকীর ভর্ৎসনা শুনে ধৃষ্টদ্যুম্ন হেসে বললেন, সাত্যকী, তোমার কেশাগ্র থেকে নখাগ্র পর্যন্ত নিন্দনীয়, তথাপি আমার নিন্দা করছো। সকলে বারণ করলেও তুমি প্রয়োপবিষ্ট ছিন্নবাহু ভূরিশ্রবার শিরোচ্ছেদ করেছিলে। তার চেয়ে পাপকর্ম আর কি হতে পারে? ধৃষ্টদ্যুম্নের তিরস্কার শুনে সাত্যকী বললেন, আমি আর কিছু বলতে চাই না, তুমি বধের যোগ্য, তোমাকে আমি বধ করব। তখনই সাত্যকী গদা নিয়ে ধৃষ্টদ্যুম্নের প্রতি ধাবিত হলেন। তখন কৃষ্ণের ইঙ্গিতে ভীমসেন সাত্যকীকে জড়িয়ে ধরে নিরস্ত করলেন। সহদেব মিষ্টবাক্যে বললেন, নরশ্রেষ্ঠ সাত্যকী, আপনারা, আমরা এবং ধৃষ্টদ্যুম্ন সকলেই পরস্পরের মিত্র, অতএব একে অপরকে ক্ষমা করুন। ধৃষ্টদ্যুম্ন সহাস্যে বললেন, ভীম, আমি তীক্ষ্ণ স্বরের আঘাতে ওর ক্রোধ, যুদ্ধের ইচ্ছার জীবন শেষ করে দেব। এই বলে সাত্যকী ও ধৃষ্টদ্যুম্ন পরস্পরের প্রতি গর্জন করতে লাগলেন। তখন কৃষ্ণ ও যুধিষ্ঠির অনেক চেষ্টায় তাদের শান্ত করলেন। যুদ্ধকালে যমের ন্যায় অশ্বত্থামা পাণ্ডব সৈন্য সংহার করতে লাগলেন। তার নারায়ণাস্ত্র থেকে সহস্র সহস্র দীপ্তমুখ সর্পের ন্যায় বাণ এবং লৌহ গোলক, শতঘ্নি, শূল, গদা ও ক্ষুরধার চক্র নির্গত হল। পাণ্ডব সৈন্য তৃণরাশির ন্যায় দগ্ধ হতে লাগল। সৈন্যগণ জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছে এবং অর্জুন উদাসীন হয়ে আছেন দেখে যুধিষ্ঠির বললেন, ধৃষ্টদ্যুম্ন, তুমি পাঞ্চাল সৈন্য নিয়ে পালাও। সাত্যকী, তুমি বৃষি এবং অন্ধক সৈন্য নিয়ে গৃহে চলে যাও। ধর্মাত্মা বাসুদেব যা কর্তব্য মনে করেন তাই করবেন। আমি সকল সৈন্যকে বলছি, যুদ্ধ করো না, আমি ভ্রাতাদের সঙ্গে অগ্নি প্রবেশ করব। ভীষ্ম এবং দ্রোণরূপ দুস্তর সাগর পার হয়ে এখন আমরা অশ্বত্থামারূপ ঘোষ পদে নিমজ্জিত হব। আমি শুভাকাঙ্ক্ষী আচার্যকে নিপাতিত করিয়েছি, অতএব অর্জুনেরই ইচ্ছা পূর্ণ হোক। এই দ্রোণ যুদ্ধে অপটু বালক অভিমন্যুকে হত্যা করিয়েছেন। দূত সভায় নিগৃহীত দ্রৌপদীর প্রশ্ন শুনে নীরব ছিলেন। পরিশ্রান্ত অর্জুনকে মারবার জন্য দুর্যোধন যখন যুদ্ধে যান, তখন ইনি তাঁর দেহে অক্ষয় কবচ বেঁধে দিয়েছিলেন। ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ পাঞ্চালগণকে ইনি ব্রহ্মাস্ত্র দিয়ে নিপাতিত করিয়েছিলেন। কৌরবগণ যখন আমাদের নির্বাসিত করে, তখন ইনি আমাদের যুদ্ধ করতে দেননি, আমাদের সঙ্গে বনেও যাননি। আমাদের সেই পরম শহীদ দ্রোণাচার্য
নিহত হয়েছেন, অতএব আমরাও সবান্ধবী প্রাণ ত্যাগ করব। কৃষ্ণ সত্বর এসে দুই হাত তুলে সৈন্যগণকে বললেন, তোমরা শীঘ্র অস্ত্র ত্যাগ করো, বাহন থেকে নেমে পড়ো, নারায়ণাস্ত্র নিবারণের এটি একমাত্র উপায়। ভীম বললেন, কেউ অস্ত্র ত্যাগ করো না, আমি সরাঘাতে অশ্বত্থামার অস্ত্র নিপাতিত করব। এই বলে তিনি রথারোহণে অশ্বত্থামার দিকে ধাবিত হলেন। অশ্বত্থামাও হাস্যমুখে বাণে ভীমকে আচ্ছন্ন করলেন। পাণ্ডব সৈন্য অস্ত্র পরিত্যাগ করে হস্তি অশ্ব রথ থেকে নেমে পড়ল। তখন অশ্বত্থামার নারায়ণাস্ত্র কেবল ভীমের দিকে যেতে লাগল। কৃষ্ণ ও অর্জুন সত্বর রথ থেকে নেমে ভীমের কাছে গেলেন। কৃষ্ণ বললেন, পাণ্ডুপুত্র, এ কি করছেন? বারণ করলেও যুদ্ধ থেকে নিবৃত্ত হচ্ছেন না কেন? যদি আজ জয়ী হওয়া সম্ভবপর হতো তবে আমরা সকলেই যুদ্ধ করতাম। দেখুন, পাণ্ডব পক্ষের সকলেই রথ থেকে নেমেছেন। এই বলে কৃষ্ণ ও অর্জুন সবলে ভীমকে রথ থেকে নামালেন এবং তার অস্ত্র কেড়ে নিলেন। তখন নারায়ণাস্ত্র নিবৃত্ত হল। কিছু সময় পর পাণ্ডব সৈন্য আবার যুদ্ধে উদ্যত হয়েছে দেখে দুর্যোধন বললেন, অশ্বত্থামা, আবার অস্ত্র প্রয়োগ করো। অশ্বত্থামা বিষণ্ণ হয়ে বললেন, রাজা, এই নারায়ণাস্ত্র দ্বিতীয়বার প্রয়োগ করলে প্রয়োগকারীকেই বধ করে। নিশ্চয় কৃষ্ণ পাণ্ডবগণকে এই অস্ত্র নিবারণের উপায় বলেছেন, নতুবা আজ সমস্ত শত্রু ধ্বংস হতো। তখন দুর্যোধনের অনুরোধে অশ্বত্থামা অন্য অস্ত্র নিয়ে আবার যুদ্ধে অবতীর্ণ হলেন এবং ধৃষ্টদ্যুম্ন ও সাত্যকীকে পরাস্ত করে মালবরাজ সুদর্শন, পুরুবংশীয় বৃদ্ধক্ষত্র ও চেদি দেশের যুবরাজকে বধ করলেন। তারপর তিনি অর্জুনের দিকে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে অশ্বত্থামার অস্ত্র ব্যর্থ করে দিলেন। এই সময় সর্ববেদের আধার, সাক্ষাৎ ধর্মসদৃশ মহর্ষি ব্যাস আবির্ভূত হলেন। অশ্বত্থামা কাতর হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আমার অস্ত্র মিথ্যা হলো কেন? কৃষ্ণার্জুনের মায়ায় না দৈব ঘটনায় এমন হলো? কৃষ্ণ ও অর্জুন মানুষ হয়ে আমার অস্ত্র থেকে কি করে নিস্তার পেলেন? ব্যাসদেব বললেন, স্বয়ং নারায়ণ মায়ার দ্বারা জগৎ মোহিত করে কৃষ্ণ রূপে বিচরণ করছেন। তাঁর তপস্যার ফলে তাঁরই তুল্য নর ঋষি জন্মেছিলেন। অর্জুন সেই নরের অবতার। অশ্বত্থামা, তুমিও রুদ্রের অংশে জন্মেছ। কৃষ্ণ অর্জুনও তোমার অনেক জন্ম হয়ে গেছে। তোমরা বহু কর্মযোগ ও তপস্যা করেছ। যুগে যুগে কৃষ্ণার্জুন শিবলিঙ্গের পুজো করেছেন। তুমি শিব প্রতিমার পূজা করেছ। কৃষ্ণ রুদ্রের ভক্ত এবং রুদ্র হতেই তাঁর উৎপত্তি। ব্যাসের বাক্য শুনে অশ্বত্থামা রুদ্রকে নমস্কার করলেন এবং কেশবের প্রতি শ্রদ্ধাবান হলেন। তিনি রোমাঞ্চিত দেহে মহর্ষি ব্যাসকে অভিবাদন করে কৌরবগণের নিকট ফিরে গেলেন। তারপর সেই দিনের যুদ্ধ শেষ হল। তারপর ব্যাসদেব অর্জুনের কাছে গেলেন। ব্যাসদেবকে দেখে অর্জুন বললেন, মহামুনি, আমি যুদ্ধ করবার সময় দেখেছি এক অগ্নিপ্রভু পুরুষ প্রদীপ্ত শূল নিয়ে আমার আগে আগে যাচ্ছেন এবং যেদিকে যাচ্ছেন সেই দিকেই শত্রুরা পরাভূত হচ্ছে। তার চরণ ভূমি স্পর্শ করে না, তিনি শূলও নিক্ষেপ করেন না, অথচ তার শূল থেকে সহস্র সহস্র শূল নির্গত হয়। তার প্রভাবেই শত্রু পরাভূত হয়, কিন্তু লোকে মনে করে আমিই পরাভূত করেছি। এই শূলধারী সূর্য সন্নিভ পুরুষ শ্রেষ্ঠ কে তা বলুন। ব্যাস বললেন, অর্জুন, তুমি মহাদেবকে দেখেছ। তিনি প্রজাপতিগণের প্রধান, সর্বলোকেশ্বর। তার বহু পারিষদ আছেন, তাদের নানা রূপ, বামন, জটাধারী, মুণ্ডিত মস্তক, মহোদর, মহাকায়, মহাকর্ণ, বিকৃত মুখ, বিকৃত চরণ, বিকৃত কেশ। তিনি যুদ্ধে তোমার আগে আগে যান, তুমি তাঁর শরণাপন্ন হও।